স্টার্ট দিয়ে দিই। আর তোমাদের প্রবলেম হলে ডেফিনেটলি আমার সাথে শেয়ার করবা। এটা আসলে শেয়ার না করলে তো আসলে আমি বুঝবো না। আমি বললাম না ওভার ইয়েতে যদি মনে করো এইখানে অফলাইনে ক্লাস হইতো ক্যাম্পাসে, তখন তো চেহারা দেখে বোঝা যায় যে আসলে কে বুঝতেছে না বুঝতেছে, এটা চেহারা দেখলেই বোঝা যায়। তো তখন হয়তো বা জিনিসটা আরেকবার করা যেত, কিন্তু অনলাইনে যেহেতু বুঝতে পারতেছি না, সো ওই ফিডব্যাকটা শেয়ার না করলে আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো এটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, অন্যান্য যে স্যাররা আছে। আহ, আচ্ছা, আমি একটা ডাউনলোড করছিলাম, আমি তো ওখান থেকে একটু ই করে নিই। সো তোমরা একটু শেয়ার করবা। শেয়ার না করলে আসলে মানে কেউই তো বুঝবো না আমরা যে আসলে তোমরা বুঝতেছো কি বুঝতেছো না। যেগুলো আজকে নতুন টপিক এগুলো ছিল, এটা আমরা দেখি আজকে কতটুকু যেতে পারি। উম, একটু দাঁড়াও, আমি জাস্ট সাইটটা একটু ওপেন করে নিই। তোমরা তো সিএসসি স্টুডেন্ট, তোমরা আরো ভালো বুঝবা। আমার আমার পিসি হইলো, পিসি তো বলাই যাবে না, এটা পিসিও না, এটা লেনোভো একটা ই আছে, নেটবুক বলে আর কি, লেনোভো নেটবুক। এটা তোমার হলো, আমার প্রসেসর লেখা আছে ইন্টেল, মানে ইন্টেল কি এটা লেখা না, ইন্টেল শুধু লেখা আছে, ইন্টেল ইনসাইড লেখা। তো খুবই স্লো, 1.1 গিগা হার্টজ মনে হয় এটা প্রসেসর স্পিড। তোমরা আরো ভালো বলতে পারবা যে 1.1 গিগা হার্টজ খুবই স্লো প্রসেসর। তো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, মোটামুটি আমাদের 10 জন হয়ে গেছে। তবুও তোমরা একটু তোমাদের গ্রুপে একটু ই করো, আর তোমাদের রোলগুলো একটু চ্যাট বক্সে দিয়ে দাও, ঠিক আছে? আর আমি একটু একটু করে একটু শুরু করি, যেহেতু অনেকে আহ, আর একটু মিউট করে দেই, তবুও আমি ই করতেছি যে এই অপশনটা রাখতেছি, যদি তোমাদের পড়ার মাঝখানে কোনো প্রবলেম হয়, তোমরা নিজেকে আনমিউট করতে পারবা, আনমিউট করে আবার আমাকে কোয়েশ্চেন করতে পারবা। সো আমি এই অপশনটা রাখতেছি। সো একটু হুম, ঠিক আছে, সবাই আনমিউট হয়ে গেছে। আমরা ডায়ট পড়তেছিলাম, ঠিক আছে? আমরা খুব বেশি পড়তে পারি নাই, কিন্তু আহ, আশা করি আজকে আমরা একটু আগাবো, কারণ আহ, আমরা ডায়েট পড়তেছিলাম। যদি তোমাদের মনে থাকে, ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস, তোমাদের অবশ্যই আমি গত ক্লাসে ডিসকাস করছি যে আহ, তোমরা এই পি এর সাথে যখন, বা পি টাইপের সাথে যখন পজিটিভ কানেক্টেড থাকে এবং এন এর সাথে যখন নেগেটিভ থাকে, তখন এটা ফরওয়ার্ড বায়াস হয়। এবং পি এর সাথে যখন নেগেটিভ এবং এন এর সাথে যখন পজিটিভ হয়, তখন এটা রিভার্স বায়াস হয়। তো এইটা হয়তো বা তোমাদের মাথায় আছে, বা এটা মাথায় রেখে দাও। মানে পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ হলেই ফরওয়ার্ড বায়াস, মানে এটা নর্মাল কন্ডিশন। আর যখন পি এর সাথে নেগেটিভ হবে এবং এন এর সাথে পজিটিভ হবে, এটা তখন রিভার্স বায়াস কন্ডিশন। তো আমরা কিছু প্রবলেমও সলভ করছিলাম, তোমাদের যদি সবকিছু মনে থাকে। আমরা কয়েকটা প্রবলেম সলভ করছিলাম, লাস্ট এই পর্যন্ত আমরা আসছিলাম। তো আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছিলাম, বলছিলাম যে তোমাদের এটা বাসায় দেখবা। আমার মনে হয় না কেউ দেখছো, আর যে দেখে থাকো তাকে ধন্যবাদ, নিজের জন্যই করছো ভালো কিছু। আহ, আজকে আমরা এই ট্রাই করব, অনেকগুলা করার ট্রাই করবো, যাতে তোমাদের এই প্রবলেম গুলো না থাকে। আমার এখানে 3টা সলভ করে দেওয়া আছে। তো তোমাদের কনসেপ্ট গুলো আরো আরো একবার আমি ঝালাই করে দেওয়ার ট্রাই করবো। যারা মনে করবো যে যাতে একেবারেই বোঝে না, সেটা সেইভাবেই প্ল্যান করবো আবার, ঠিক আছে? তো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বলা আছে যে ডিটারমাইন দ্য আই কারেন্ট V1 V2 and VO for the series diode configuration। আচ্ছা, তো এই জিনিসগুলো কি কি আগে একটু আমরা দেখি, যে আসলে V1 বলতে কি বোঝাচ্ছে বা V2 বলতে কি বোঝাচ্ছে। সো বেসিক্যালি কি, এইটা দেখার আগে আগে সার্কিটটাকে আমরা একটু সাজাই। দেখো এই যে নোটেশন গুলো আমি বলছিলাম, যে গোল গোল করে নোটেশন দেওয়া আছে, এগুলাকে ভাঙা যায়, ঠিক আছে? এগুলাকে ভাঙা যায়। তো দেখো, এগুলার সাথে পজিটিভ 10 ভোল্ট আছে না? তো এইটা যখন আমি ভাঙবো, তখন এটা প্লাস 10 ভোল্ট হয়ে যাবে। দেখো একটু আমি কি করি, নিচে নিয়ে আসি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো এই যে নোটেশন গুলাকে তোমরা একটু দেখতে পারো, যেরকম যে স্যার এখানে +10 ভোল্ট দেওয়া আছে, এইটাকে আমি কিভাবে সার্কিটটাকে কমপ্লিট করবো। তো দেখো, যেহেতু প্লাস আছে, এর জন্য ব্যাটারির দুইটা সাইড আছে। এই যে দুইটা সাইড আছে, এটা পজিটিভ সাইড, এটা কি নেগেটিভ সাইড। তো যখন প্লাস থাকবে, তখন ওই পয়েন্টের সাথে পজিটিভ সাইডটা কানেক্টেড হবে, ঠিক আছে? আর যখন যেমন এখানে দেখো -5 ভোল্ট আছে,
একটু তোমরা একটু ফিডব্যাক দিও যদি না বুঝতে পারো, আমি ওপেন আছি, সমস্যা নেই। যদি না বুঝতে পারো আমাকে একটু জানাও, আমি চেষ্টা করব। এখানে -5 ভোল্ট দেয়া আছে। তো দেখো এখানে যেহেতু মাইনাস সাইন দেয়া আছে, তো অ্যাকচুয়ালি এই পয়েন্টের সাথে এই ব্যাটারি এই মাইনাসটা কানেক্ট থাকবে, বা এই যে ছোটটা হলো মাইনাস আর বড় প্রান্তটা হলো প্লাস বা পজিটিভ টার্মিনাল। তো তখন কি হবে, তখন এই যে মাইনাসটা বা নেগেটিভ টার্মিনালটা আগে কানেক্ট হবে এইভাবে। তো এইটা হলো মানে মেইন হলো ওয়ে এই এগুলাকে ভাঙার জন্য। দেখো পরবর্তীতে কিন্তু এইটাই করা হয়েছে, যে এই যে এই 10 ভোল্টের জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তোমার এই দেখো পজিটিভ 10 ভোল্ট, আর এই যে মাইনাসের জায়গায় কি আগে মাইনাস সাইন বা উল্টা করে -5 ভোল্ট দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখন হয়তো বা বুঝতে পারবো যে আসলে ওই সার্কিট থেকে এইটা এখন আমাদের জন্য একটু ক্লিয়ার মনে হবে। তো আমরা একটু দেখি যে আসলে আমাদের কি কি বের করতে বলছে, এটা একটু আগে একটু দেখুন। আমাদের বের করতে বলছে স্যার, এই যে রেজিস্ট্যান্স আছে, দেখো এই সার্কিটে দুইটা ভোল্টেজ আছে, একটা 10 ভোল্ট একটা 5 ভোল্ট। আচ্ছা, দুইটা ভোল্টেজ আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে, একটা 4.7 কিলো ওহম। ওহম হলো রেজিস্ট্যান্সের একক, কিলো মানে হলো 10⁻³ ওকে। আর আরেকটা রেজিস্ট্যান্স আছে 2.2 কিলো ওহম। একটা ডায়োড আছে, ডায়োডটা আইডিয়াল ডায়োড না, ডায়োডটা হলো প্র্যাকটিক্যাল ডায়োড, সিলিকন ডায়োড। দেখো নিচে SI লেখা আছে, সিলিকন ডায়োড। আর আউটপুটটা হলো এই ব্রাঞ্চের, এই যে এই টোটাল ব্রাঞ্চের এই রেজিস্ট্যান্স এবং এই তোমার ডিসি সাপ্লাই বা ডিসি যে এই ব্যাটারি, এই এগেনস্ট হলো আউটপুট। ঠিক আছে, এইটা হলো আউটপুট। তাহলে আমাকে কি কি বের করতে হবে আগে একটু আইডেন্টিফাই করি। এই আউটপুটের ভ্যালুটা কত এটা আমাকে বের করতে হবে প্রথম কথা। ঠিক আছে, এই সার্কিটের ভিতরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই সিরিজ কারেন্ট আমাদের বের করতে হবে, আই। এই দুইটা গেল। স্যার আউটপুট বের করতে হবে, কারেন্ট কতটুকু যাচ্ছে কারেন্ট বের করতে হবে। তারপর এই যে রেজিস্ট্যান্স দুইটা আছে, এই রেজিস্ট্যান্সের দুইটার ভোল্টেজ কত এটা বের করতে হবে। এটা V1 আর এটা V2। সো শুরুতে কিন্তু আমরা আইডেন্টিফাই করে নিলাম যে আসলে স্যার আমাদের কি কি বের করতে হবে। তো এইটা যদি ক্লিয়ার থাকে তারপর আমরা নেক্সট আগাবো যে আমাদের কি কি বের করতে হবে, এটা আমরা এখন ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক আছে, তো কখনোই আসলে সার্কিট দেখে, আমি সত্যি কথা বলি, আমি আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করি, সার্কিট দেখে কখনোই কারো ভালো লাগে না। ভালো লাগে না বলতে কি, মানে দেখে মনে হয় ঝামেলা, এটা সলভ করা যাবে না মনে হয়। আমারও মনে হতো ছোটবেলায়, ছোটবেলায় বলতে কি আসলে ছাত্র অবস্থায় আর কি, আমারও মনে হতো। তো আসলে কি সার্কিটটাকে একটু প্র্যাকটিস করতে হয়, আর হলো যে একটু খাতায় কলমে, মানে দেখলে মনে হয় না যে পারবো। যখনই খাতা কলমে যাব, আমরা হাতে কলমে যখন লিখবো তখন মনে হবে। তোমরা সবাই একটু দয়া করে খাতা কলমটা বের করো, ইম্পর্টেন্ট এই ডায়াগ্রাম গুলো একটু আঁকতে পারো পাশাপাশি, আমার মনে বেটার হবে আর কি। খাতা কলমটা একটু হাতে রাখো সবাই, তাহলে সুবিধা হবে, মানে পড়া পড়া একটা ফিল আসবে। আচ্ছা, তো এই অবস্থায় সবার আগে আমি আমি তোমাদের আবারও বলতেছি যে ডায়োডের ক্ষেত্রে সবার আগে আমাদের যেটা দেখতে হবে, ডায়োডের কন্ডিশনটা। ডায়োড কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? ওকে, তো এইটা আমাদের সবার আগে খেয়াল করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো যে স্যার এইখানে ডায়োডটা কিন্তু এই যে 10 ভোল্টের সাথে দেখো, আহ, আস্তে আস্তে স্টুডেন্ট আসতেছে, ওরা অনেকেই আসতেছে আস্তে আস্তে আস্তে। 12 জন হয়ে গেছে অলরেডি। তো এই ডায়োডটা কিন্তু কি, এইটা পজিটিভ, এইটা নেগেটিভের সাথে কানেক্টেড। খেয়াল করে একটু দেখো। তো এই যে দেখো, যেহেতু এই যে এই প্লাস ভোল্টের সাথে, +10 ভোল্টের পজিটিভ টার্মিনালের সাথে এটা কানেক্টেড। তো আমরা জানি কি যে আমরা একটু আবার আঁকাই যে এই যে ডায়োডের এটা হলো পি টার্মিনাল, এটা হলো কি এন টার্মিনাল। তো এই পি টার্মিনালের সাথে কিন্তু পজিটিভ আছে এখানে, এবং এই এন টার্মিনালের সাথে কি নেগেটিভ আছে। তো এই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনালে যখন কানেক্টেড আছে এই ডায়োডটা, তখন পি ফর পজিটিভ এন ফর নেগেটিভ। তো আমরা বলতে পারি কি এটা নর্মাল একটা সিচুয়েশন। সো এই ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসডে আছে, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসডে আছে। তো এই ডায়োডটা যদি আইডিয়াল ডায়োড হতো, আইডিয়াল ডায়োড, ঠিক আছে, আইডিয়াল ডায়োড হলে এটা একটা শর্টেড লাইনের মতো থাকতো। এই ডায়োডের পরিবর্তে আমরা একটা শর্টেড লাইন দিতে পারতাম, জাস্ট এই যে এরকম, এটা এটা যেরকম শর্টেড লাইন, এরকম শর্টেড লাইন দিতে পারতাম। আর যেহেতু শর্টেড লাইন, এখানে কোনো প্রকার রেজিস্ট্যান্স নাই, তো এখানে ভোল্টেজটা কত হবে, জিরো হবে। বিডি বা ডায়োডের যে ভোল্টেজটা এটা হবে জিরো, এই ডায়োডের যে ভোল্টেজটা হবে এটা হবে জিরো। ওয়েটিং রুমে দুজন ওয়েট করতেছে।
আচ্ছা, সো এই ডায়োডের ভোল্টেজটা হবে কি 0। কিন্তু যেহেতু এখানে বলে দেয়া আছে স্যার যে এটা একটা সিলিকন ডায়োড, সো মাই স্টুডেন্ট, যখন এটা সিলিকন ডায়োড বলে দেয়া আছে, আমরা সবাই কি জানি, একটা এই জিনিসটা আমরা পড়ছি তো, অবশ্যই পড়ছি যে সিলিকন ডায়োড যখনই বলা থাকবে তখনই 0.7 ভোল্ট খরচ হবে, 0.7 ভোল্ট। তো তখন কি হবে, সিলিকন ভোল্ট ডায়োডের ক্ষেত্রে এইটার শর্টেড লাইন থাকবে না, তখন এটা একটা ছোট ব্যাটারির মতো এই কাজ করবে, যেরকম একটা ছোট্ট একটা ব্যাটারির মতো কাজ করবে। এই ব্যাটারিটার ভোল্টেজ এটা হবে পজিটিভ টার্মিনাল, এটা হবে নেগেটিভ টার্মিনাল, এবং এটার ভ্যালু হবে ভিডি, বা এই ডায়োডের পরিবর্তে ভোল্টেজটা হবে কত 0.7 ভোল্ট। এই ব্যাটারির ভ্যালুটা হবে কি 0.7 ভোল্ট যখন এটা সিলিকন ডায়োড লেখা থাকবে। আশা করি আমাদের এখন একটু বুঝতে পারবো। যখন এটা সিলিকন লেখা থাকবে তখন এইটা একটা ব্যাটারির মতো কাজ করবে এবং এটা 0.7 ভোল্ট যার ভ্যালু হবে। আর যখন সিলিকন লেখা থাকবে না, নর্মাল ডায়োড, যেটা আমরা আইডিয়াল ডায়োড বলি, তখন এটা কি, তখন এই ভোল্টেজের ভ্যালুটা হবে 0 ভোল্ট। ঠিক আছে, তখন এই ভোল্টেজের ভ্যালুটা হবে 0 ভোল্ট। তো আমরা যদি এখন একটু খেয়াল করি, তোমার আমি একটু ক্লিয়ার করে দিই, তাহলে আমরা বলতে পারবো যে এই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াসড আছে, এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে। যেহেতু ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে, তো আমরা যেটা প্রথমে করব যে আমরা এই এই যে সার্কিটটার এই লুপটাতে এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করব। তো কেভিএলটা যখন অ্যাপ্লাই করব, আমরা একটু সাইনগুলো দেখে নিই, যেমন এইটা পজিটিভ সাইন, এটা নেগেটিভ সাইন। ওকে, এইটা পজিটিভ সাইন, এই রেজিস্ট্যান্সের, এটা নেগেটিভ সাইন। সিমিলারলি এটা পজিটিভ, এটা নেগেটিভ, এবং ফাইনালি এটাও পজিটিভ, এটা নেগেটিভ। বাট এই ব্যাটারিটা কিন্তু এটা মাইনাস, এটা পজিটিভ। ঠিক আছে, এই যে আমরা সাইন গুলাকে আইডেন্টিফাই করে ফেললাম। এখন যখনই সাইন গুলাকে আইডেন্টিফাই করলাম, তখনই কিন্তু আমাদের এখন আমরা করতে পারবো, কাজ শুরু করতে পারবো। কিরকম, যে স্যার তোমার এখন আমরা কি করব, এটা কেভিএল অ্যাপ্লাই শুরু করব। কিরকম, যে মনে করো যে আমরা আইদার প্রথম সাইন নিব, নাহলে দ্বিতীয় সাইন নিব। যেমন দেখো, যদি এই দিক থেকে যেহেতু এই কারেন্টটা ফ্লো করতেছে, তাহলে আমি মনে করি দ্বিতীয় সাইন নিলাম। তো দ্বিতীয় সাইন নিলে সবগুলোরই দ্বিতীয় সাইন নিতে হবে। তাহলে এই যে +10 ভোল্ট, দেখো +10 ভোল্ট নিচ্ছি আমি। তারপর এই দিক দিয়ে যখন শুরু হবে, এই রেজিস্ট্যান্সের দ্বিতীয় সাইন কি, এটা নেগেটিভ। কিন্তু নেগেটিভ যখন হবে, এইটার ভোল্টেজ কিন্তু V1 লেখা আছে, দেখো V1 লেখা আছে, তাহলে কি -V1 নিলাম। তারপর এই ডায়োডের ক্ষেত্রে ডায়োডের ভোল্টেজ কি VD, এইটার আমি সেকেন্ড সাইন নিব। যখন আমরা এটা সেকেন্ড সাইন নিব, তাহলে কি এরকম, এটা -VD। সিমিলারলি তোমার আমি এইটার সেকেন্ড সাইন নিব, তাহলে কি এটা মাইনাস, তাহলে -V2। আর এটার সেকেন্ড সাইন নিলে কি এটা প্লাস, আবার +5 ভোল্ট ইকুয়ালস টু 0। এইটা হলো আমাদের কেভিএল। আমরা কেভিএল এর ইকুয়েশনটা বসাই ফেলাম। আমি তোমাদের একটু ফিডব্যাক নিব। আমি সবাইকে আবার একটু আনমিউট করে দেই। বোঝা যাচ্ছে স্টুডেন্টরা? জি স্যার। সবাই একটু ফিডব্যাক দিও, বোঝা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তোমরা যদি কেউ না বুঝতে পারো, তোমরা একটু আনমিউট করে আমাকে ওই সময় একটু কোয়েশ্চেন করো, ঠিক আছে? তাহলে আমি অ্যানসার করে দিতে পারবো। হ্যাঁ স্যার, B1 টা একটু আবার বুঝি নাই। কে কোয়েশ্চেনটা একটু আরেকবার করবা? সুজান, কোয়েশ্চেনটা একটু আরেকবার করবা যে করছিলাম। স্যার B1 টা মাইনাস। আচ্ছা, V1 টা কেন মাইনাস হলো এটা? জি আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিই। ওকে, আমি একটু মিউট করে নিই, তাহলে নয়েজটা হবে না। আচ্ছা দেখো, এটাকে আমি আরেকবার ক্লিয়ার করি। যেহেতু আমি এখানে দেখো, আমি কারেন্টটা কিন্তু এদিক দিয়ে ফ্লো হবে। কারণ কি, এটাও আমি বলে দিই কেন কারেন্ট ফ্লো হবে। কারেন্ট অলওয়েজ ব্যাটারির পজিটিভ দিক দিয়ে ফ্লো করা শুরু করে, অলওয়েজ। তো কারেন্ট যখন ব্যাটারি পজিটিভ দিকে ফ্লো করা শুরু করবে, এই যে রেজিস্ট্যান্স, এই 4.7 এর রেজিস্ট্যান্সের ভোল্টেজটা হলো V1 দিয়ে আমি ডিনোট করলাম, আর এইটা হলো V2 দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, এখন এটা মাইনাস কেন হলো? যখন এই কারেন্টটা এদিক দিয়ে ফ্লো করা শুরু করবে, যে দিক দিয়ে ঢুকবে
কারেন্টটা যে দিক দিয়ে ঢুকবে সেটা হয়ে যায় প্লাস, আর যে দিক দিয়ে বের হয় সেটা হবে মাইনাস। ঠিক আছে, তো দেখো আমরা যেহেতু সেকেন্ড সাইন নিচ্ছি, যে এইটার মাইনাসটা হলো পজিটিভ ফার্স্ট সাইন, আর 10 ভোল্টের এই প্লাসটা হলো সেকেন্ড সাইন। তো যদি আমি এটা সেকেন্ড সাইন নেই, সবগুলোর তো সেকেন্ড সাইন নেওয়া লাগবে। তাহলে এই V1 এরও তো এদিক দিয়ে যাচ্ছে, মানে এটা তো এই ক্লকওয়াইজ ঢুকতেছে, তো ঢুকলে এই মাইনাসটা কিন্তু তার সেকেন্ড সাইন। ঠিক আছে, এই কারণে এখানে আমরা মাইনাস V1 নিছি। সিমিলারলি এই VD-রও কিন্তু মাইনাসটা সেকেন্ড সাইন, এই জন্য আমরা মাইনাস VD নিছি। V2-রও কিন্তু মাইনাসটা সেকেন্ড সাইন, আমরা মাইনাস V2 নিছি। কিন্তু প্লাস এই যে 5 ভোল্টের ক্ষেত্রে কিন্তু আগে মাইনাস পরে প্লাস, এটা তোমাদের যদি মনে থাকে, এই যে দেখো এখানে লেখা আছে -5 ভোল্ট, এটা কিন্তু মানে নেগেটিভ ভোল্টেজ, এটা কিন্তু পজিটিভ ভোল্টেজ না। সো এই কারণে এইটার কিন্তু প্লাস, এইটা নিতে হবে আমাদের প্লাস। তো আমরা এই যে 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট নিলাম ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আমাদের কেভিএল ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব পরবর্তীতে, তোমরা তোমাদের রোলগুলো একটু চ্যাট বক্সে দিয়ে দাও। এখন আমরা যেটা করবো, আমরা একটু নিচের দিকে যাই, দেখি এটা কিভাবে আমরা সলভ করতে পারি। তো দেখো এইখানে যদি আমরা তোমার ভ্যালুগুলো বসাই দিই, আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই, দেখো 10 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে, এটা ইজিলি যোগ করলে 15 ভোল্ট হয়ে যায়। এবং V1 এবং V2 এগুলো তো রেজিস্ট্যান্স, তো তো এগুলো তো রেজিস্ট্যান্সের ভোল্টেজ। তো এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ V1 কি হবে, ওহমস লতে আমরা জানি V = IR। ঠিক আছে, V = IR, তাহলে এটা I, তো এটার সব পুরো সিরিজ কারেন্ট, এটা কারেন্ট তো সব সময় IR, আর যেহেতু রেজিস্ট্যান্সের V1 এর রেজিস্ট্যান্সের ভ্যালু R1, এই জন্য VR1 লিখছি এখানে। আর V2 এর ক্ষেত্রে কি হবে, V2 এর ক্ষেত্রে হবে স্যার IR2। ঠিক আছে, কারণ যেহেতু 2 নাম্বার রেজিস্ট্যান্স R2, তো V2 এর ক্ষেত্রে কি হয়ে যাবে IR2। দেখো এটাই বসাইছে এখানে, এই যে IR1 IR2 এখানে বসাইছে। তো বসানোর পরে কি হবে, আমরা তারপর পরবর্তীতে দেখো আই গুলাকে কমন নিলাম, আইটাকে কমন নিলাম, আর বাকি সবগুলোকে ওই পাশে নিয়ে গেলাম। বাকি সবগুলোকে ওই পাশে নেওয়ার পরে আই কমনের পরে R1/R2 এটাকে ওই পাশে নিচে নিয়ে গেলাম। তাহলে ফাইনালি আই ইকুয়ালস টু কি পেলাম, 15 মাইনাস VD R1 প্লাস R2। VD কি, ডায়োডের ভোল্টেজ, যেহেতু এটা সিলিকন ডায়োড, তাহলে ভিডির ভ্যালু কত হবে, যদি এটা মাই স্টুডেন্ট যদি এটা নর্মাল ডায়োড হতো বা আইডিয়াল ডায়োড হতো, তখন এটার ভ্যালু ছিল 0, কিন্তু যেহেতু এটা সিলিকন ডায়োড, এটা হবে কি 0.7। যখন এটা সিলিকন ডায়োড, স্যার তখন একটু কোশ্চেন। হ্যাঁ শিওর বলো। স্যার +15V এইটা ওই পাশে নিলে মাইনাস হবে না? আচ্ছা, তুমি বুঝতে পারছি, তুমি বলছো স্যার প্লাস ওই পাশে নিলে তো মাইনাস হওয়ার কথা। আসলে আমি +15টা নিয়ে নিই, আমি এই যে IR1 আর IR2 কে ওই পাশে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে আমি জাস্ট একটা লাইন স্কিপ করে দেখো, এই 15V আর VD-টা এই পাশেই আছে, কিন্তু IR1 এবং IR2 এইটাকে আমি ওই পাশে নিয়ে গেছি, নিয়ে আবার এটাকে ঘুরাই দিছি। বুঝছো, দেখছো, এটাকে ঘুরাই দিছি, এইটাকে আমি প্রথমে ওই পাশে নিছি, মানে এই পাশে নিয়ে নিছি, নিয়ে পরে এগুলা দুইটাই পজিটিভ হয়ে যাবে। পজিটিভ হয়ে যাওয়ার পরে পুরো ইকুয়েশনটাকে আবার ঘুরাই দিছি, মানে ওই আচ্ছা, ডান জি। পক্ষকে বাম পক্ষ, বাম পক্ষকে ডান পক্ষ, মানে একটা লাইন স্কিপ করে দিছি আমি। হ্যাঁ ঠিক আছে, তো এই জন্য ভিডির ভ্যালু 0.7। তো এই যে 15 মাইনাস 0.7 আর দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু আমাদের দেয়া আছে, প্রশ্নের মধ্যে দেয়া আছে 4.7 প্লাস 2.2। তো যখন আমরা এই ভ্যালুটা বসাবো, তখন কি আমরা ক্যালকুলেটর চাপ দিলে আমরা 2.07 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো কারেন্ট যখন পেয়ে গেছি, তখন সব সুন্দরভাবে বের হয়ে যাবে। কিরকম, যখন আমরা কারেন্ট পেয়ে গেছি সব সুন্দরভাবে বের হয়ে যাবে। কারণ কি, আমাদের বের করতে বলছে V1 এবং V2, মানে স্টুডেন্ট V1 এবং V2 বের করতে বলছে। তাহলে R1 এবং R2 তো আমি জানি, R1 এবং R2 জানি, এই আই এর ভ্যালুটা আমি মাত্র বের করে ফেলাম। তাহলে আমি যদি এই যে এখানে মাল্টিপ্লাই করে দিই, বের হয়ে যাবে না, V1 V2 দুইটাই বের হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো আমরা আই বের করে ফেললাম, V1 বের করে ফেললাম, V2 বের করে ফেললাম। আমাদের শুধু বাকি আছে V আউটপুট, আউটপুট ভোল্টেজটা শুধু বাকি আছে। আমরা একটু দেখি আউটপুট ভোল্টেজটা, আমরা একটু আবার একটু উপরে যাই, যে আউটপুট ভোল্টেজটা আসলে কি। এই যে দেখো আউটপুট ভোল্টেজটা হলো এইটা। তো এই যে এই ব্রাঞ্চের উপরে আউটপুট ভোল্টেজটা, এই দুইটার অবস্থা হলো আউটপুট ভোল্টেজ। এখন দেখো এই ব্রাঞ্চটাকে যদি আমি একটু আলাদা করে নেই, এই ব্রাঞ্চটাকে যদি আমি আলাদা করে নেই, এই যে এটা একটা রেজিস্ট্যান্স, এবং ঠিক আছে আমি যদি একটু আলাদা করে নিলাম এখানে, তাহলে দেখো ভোল্টেজ কত। তাহলে এই যে এখানে
V2 ভোল্টেজ যেটা প্লাস মাইনাস, আর এখানে কি -5 ভোল্ট। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেট করতে পারি, যেহেতু আমরা অলরেডি V2 বের করে ফেলছি, তাহলে এই V2 আর এই 5টাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমি আমার আউটপুট কি V আউটপুট পেয়ে যাব। এখন আমাদের দেখতে হবে আমাদের V2 এর ভ্যালু কত ছিল। দেখো V2 থেকে যদি V2 তো পজিটিভ আর 5 কিন্তু নেগেটিভ, তো V2 থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের আউটপুট ভোল্টেজটা বের হয়ে যাবে। আমার মনে হয় তোমরা ক্লিয়ার এখানে দেখো, কারণ এই যে ব্রাঞ্চের ভোল্টেজটা, এই ব্রাঞ্চের ভিতরে একটা পজিটিভ ভোল্টেজ আছে, একটা নেগেটিভ ভোল্টেজ আছে। তাহলে দুইটার যেটা সমষ্টি বলবো, যেটা নিট, যেটা ফাইনালি থাকে, মানে মোট ফলাফলটা, সেটাই হলো আমাদের আউটপুট ভোল্টেজ। দেখি পরের পেজে কি কতটুকু করে দেয়া আছে, একটু খেয়াল করি। এই দেখো এখানে এই যে আমরা যেটা বললাম যে আই এর ভ্যালুটা আমরা বের করে ফেলছি। সো আই এর সাথে আর দিয়ে গুণ করলে V1 বের হয়ে যাবে, এবং V2 এর সাথে আই এর সাথে R2 গুণ করলে কি V2 বের হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা ওইখানে KVL অ্যাপ্লাই করতে পারি। এছাড়া যদি V2 থেকে যদি আমরা বাদ দিই, 5 ভোল্টটা বাদ দিয়ে দেই, সেটাও বের হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আলটিমেটলি এইটাই করছে, যে আলটিমেটলি এইটাই করা হয়েছে, যে তোমার এই V2 থেকে 5 ভোল্টটা বাদ দিছে। তো 4.55 থেকে 5 ভোল্ট বাদ দিলে কি V আউটপুট ইকুয়ালস টু -0.5 ভোল্ট। এটা কিন্তু তাহলে নেগেটিভ ভোল্টেজ, অ্যাকচুয়ালি আউটপুট কিন্তু আমরা কি নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি। সো the minus sign indicates that V output has a polarity opposite that is shown. So basically এইটা দিয়ে কি বোঝা যাচ্ছে, যে যেহেতু এখানে আউটপুটটা মাইনাস, সো অ্যাকচুয়ালি এইটার যে পোলারিটিটা দেয়া আছে, যে যেমন এইটা প্লাস দেয়া আছে, এটা মাইনাস দেয়া আছে, এটা অ্যাকচুয়ালি এরকম হবে না। এটা অ্যাকচুয়ালি হবে এইটা প্লাস, এইটা মাইনাস। কারণ কি, যেহেতু নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে, আউটপুটটা কিন্তু নেগেটিভ ভোল্টেজ, ভি আউটপুটটা হবে অ্যাকচুয়ালি এরকম সাইন। তখন এই ভি আউটপুটের ভ্যালু হবে কত, 0.45 ভোল্ট। ঠিক আছে, 0.45 ভোল্ট। তো তোমরা একটু নিজেকে আনমিউট করে একটু বলো যদি কারো কোনো প্রবলেম থাকে এইটার মধ্যে। একটু শেয়ার করো, না শেয়ার করলে আমি বুঝবো না, কিন্তু আমাকে একটু শেয়ার করো যে স্যার আমাদের এইটা একটু আরেকবার এই লাইনটা একটু আরেকবার বলেন, বা বুঝলেও আমরা বলতে পারি যে স্যার বুঝছি। এটা আমরা একটু ক্লিয়ার হবো আইডিয়াটা। কারো কোথাও প্রবলেম আছে? না স্যার। বাকিদের একটু রিকোয়েস্ট করতেছি, সবাই তো আনমিউট অবস্থায় রাখছো। আমি আচ্ছা, সমস্যা নেই। আমি কি আগাইতে পারবো? হ্যাঁ, আগানো যায়। হ্যাঁ, আমি এখানে ইয়েকে জিজ্ঞেস করবো, আমাকেও গেল কে, রোজি সিদ্দিকার সাথে। জি স্যার। হ্যাঁ রোজি, বোঝা গেছে? জি স্যার। তো তো আমরা আগের যে ক্লাসগুলো ওগুলাতে বুঝি নাই। বুঝে যাব স্যার, আপনি বললে অবশ্যই বুঝবো। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু ওগুলো একটু খেয়াল করবো। ঠিক আছে, ভিডিওগুলো দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি আবার একটু সবাইকে মিউট করি। মিউট করে আমরা নেক্সট আরেকটা দেখে আমাদের আরেকটু কনফিডেন্স আসবে। এটা একটু আর একটু ঝামেলা মনে হচ্ছে, তো এইটাই দেখি যে কি অবস্থা। তো তোমরা যা দেখতে পাচ্ছ অলরেডি, যে বলা আছে ডিটারমাইন ভি আউটপুট। ওকে, ডিটারমাইন ভি আউটপুট আই, so sorry, I1, ID1, ID2 for this parallel diode configuration. ঠিক আছে, প্যারালাল বলা হয়েছে কারণ কি, যে এই ডায়োডটা দেখো, এই ডায়োডগুলো কিন্তু এখন আউটপুটের সাথে প্যারালালি আছে। দেখো এটা আউটপুট, এটা তো আউটপুট ব্রাঞ্চ, এই ডায়োডগুলো কিন্তু আউটপুটের সাথে কিন্তু প্যারালালি আছে, এই কারণে এটাকে প্যারালাল কনফিগারেশন বলা হয়েছে। আর আগের গুলোতে দেখবা যে সিরিজ কনফিগারেশন বলা হতো, কারণ কি ডায়োডগুলো যে এরকম সিরিজে থাকতো। ঠিক আছে, এই সিরিজে থাকতো ইয়ের সাথে, আউটপুটের সাথে, এই জন্য সিরিজ কনফিগারেশন বলা ছিল। আর এগুলো এখন প্যারালাল কনফিগারেশন দেখা যাচ্ছে। সো দেখো ভিও মানে হলো আউটপুট, এই যে আউটপুট ভোল্টেজটা বের করতে হবে আমাদের। I1 হলো, দেখো এখানে একটু আছে, ঠিক আছে, যে এই যে ভোল্টেজটা আমাদের দেয়া আছে, এই ভোল্টেজটা থেকে কারেন্ট শুরু হচ্ছে, এটা হলো I1 কারেন্ট। এই কারেন্টটা যখন আসতেছে এই প্রান্তে যখন আসছে, তখন এর কিন্তু দুইটা রাস্তা আছে, একটা হলো এই রাস্তা, আর এটা হলো কি এই রাস্তা বা এই রাস্তা।
তো এই কারেন্টটাই আমরা এটাকে বলা হয় কেসিএল। আমরা হয়তো পড়ছি যে ইনকামিং কারেন্ট। দেখো যে এটা হলো ইনকামিং কারেন্ট, এই যে এই নোডের ভিতরে, এই পয়েন্টের ভিতরে এই কারেন্ট I1 কারেন্ট হলো ইনকামিং কারেন্ট, আর এই যে দুইটা কারেন্ট বের হয়ে গেছে, একটা হলো ID1 আর এটা কি ID2, এই দুইটা কারেন্ট হলো আউটগোয়িং কারেন্ট। তো সবসময় ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট, এটা মনে রাখবে, এটাকে বলা হয় কেসিএল। যে কোনো একটা পার্টিকুলার নোডে ইনকামিং কারেন্ট ইজ ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট আর সামেশন অফ আউটগোয়িং কারেন্ট যদি অনেকগুলা থাকে, যেমন দেখো এখানে দুইটা আছে। সো এখান থেকে কিন্তু আমরা কেসিএল হয়তো বা আমরা জানি, অনেকে জানি, হয়তো অনেকে আবার ভুলে গেছি। এখানে বলতে পারি যে I1 ইকুয়ালস টু এই ID1 ইকুয়ালস টু ID1 প্লাস ID2, ঠিক আছে? I1 ইকুয়ালস টু ID1 প্লাস ID2। সো এইটা হলো তোমার কেসিএল ফরম্যাট এই নোডের ক্ষেত্রে, এই দুটা। সো আমাদের এই তিনটা কারেন্টই বের করতে হবে, I1 ও বের করতে হবে, ID1 ও বের করতে হবে, ID2 ও বের করতে হবে, ঠিক আছে? তো এটা একটু জাস্ট আমি একটু বলে রাখলাম আগে থেকে। আর হলো যে তোমাদের এখন যদি একটু খেয়াল করে দেখো যে স্যার এই ডায়োড গুলা কি আইডিয়াল ডায়োড নাকি সিলিকন ডায়োড? এই ডায়োড গুলা সিলিকন ডায়োড, লেখা আছে সুন্দর করে SI। আর SI যখন লেখা আছে, তো আমরা একটু দেখবো যে স্যার ডায়োড গুলা কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস। কারণ ফরওয়ার্ড বায়াস হলে আমাদের ক্যালকুলেশন একরকম হবে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। শারিয়ার বলছে স্যার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে স্যার। সো সমস্যা হবে না, গত ক্লাসে আমি ভুলে গেছিলাম, বাট আজকে রেকর্ড করা হচ্ছে। সো আমরা দেখো যে এই ইয়েতে এই ডায়োডগুলোর অবস্থা কি, এটা কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? তো আমরা যদি এখান থেকে কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়, এটা কিন্তু পজিটিভ টার্মিনাল। তো দেখো এই পি এর সাথে, কারণ আমরা জানি কি ট্রায়াঙ্গুলার কি পি না, পি এর সাথে কিন্তু পজিটিভ টার্মিনাল কানেক্টেড, আর এই যে নেগেটিভের সাথে কিন্তু এই এন কানেক্টেড। খেয়াল করে দেখো এই নেগেটিভের সাথে কিন্তু কি এই এন কানেক্টেড। সো পজিটিভের সাথে পি কানেক্টেড আর নেগেটিভের সাথে এন কানেক্টেড। তাহলে এই যে দুইটা ডায়োড আছে, একটা D1 ডায়োড, একটা D2 ডায়োড, এই দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াস মাই স্টুডেন্ট, এই দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াস। এবং মজার ব্যাপার হলো এই দুইটা ডায়োড কিন্তু সিলিকন ডায়োড। আর সিলিকন ডায়োড যেহেতু ফরওয়ার্ড বায়াস, সেহেতু এটা কিন্তু ভোল্টেজ যে ড্রপটা আছে বা এই ডায়োডের ভোল্টেজ গুলা কিন্তু জিরো না, এই ডায়োডের ভোল্টেজ গুলা কি 0.7 ভোল্ট, ঠিক আছে? 0.7 ভোল্ট। তো দুইটা ডায়োডই আমাদের ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে এবং দুইটা ডায়োডের ভোল্টেজ কি 0.7 ভোল্ট আকারে আছে। তো আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে তো দুইটা ডায়োডের ভোল্টেজ যেহেতু 0.7 ভোল্ট, দেখো তাহলে এই ব্রাঞ্চে এই ডায়োডটাই শুধু আছে, তাহলে ডায়োডের ভোল্টেজ কত? 0.7। সিমিলারলি এই ব্রাঞ্চেও কিন্তু একই ডায়োড আছে এবং ডায়োডের ভোল্টেজ কত? 0.7। এবং মজার ব্যাপার খেয়াল করে দেখো যে এই যে আউটপুটটা যে আমাদের আছে বি আউটপুট, এই বি আউটপুট কিন্তু এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চ এই দুইটার সাথে প্যারালাল, ঠিক আছে? ইলেকট্রিক্যাল সার্কিটে দুইটা রুল আছে, সেটা হলো যখন একটা সিরিজে থাকে, সিরিজের কারেন্ট এক থাকে, সেম থাকে, আর প্যারালালি সবগুলা ব্রাঞ্চের ভোল্টেজ সমান থাকে, ঠিক আছে? সবগুলা ব্রাঞ্চের ভোল্টেজ সমান থাকে। যেমন দেখো এই যে এই ব্রাঞ্চটা এবং আউটপুট, যখন আমি এই আউটপুট ব্রাঞ্চ চিন্তা করবো, এই যে এটা আউটপুট ব্রাঞ্চ, সো এই তিনটা ব্রাঞ্চে কিন্তু প্যারালাল, সো তিনটা ব্রাঞ্চেরই ভোল্টেজ সেম থাকবে, এক্সাক্ট সেম থাকবে। তোমাদের আমি আরেকটু একটা প্র্যাকটিক্যাল দেই যে আমাদের বাসা বাড়িতে আমরা বলি যে 220 ভোল্ট বলি, ঠিক আছে? এই 220 ভোল্ট কি সবার ক্ষেত্রে 220 ভোল্ট, মানে সকল প্রকার লোডের ক্ষেত্রে 220 ভোল্ট? আমি একটু সবাইকে আনমিউট করি দেখি মানে কার কতটুকু এদিকে আইডিয়া আছে। আচ্ছা, আমাদের বাসা বাড়ির যে ভোল্টেজটা আমরা কি জানি? সবাই জানি না 220 ভোল্ট বা বলে এগুলা? স্যার 220 ভোল্ট। হ্যাঁ, এখন এই যে আমাদের ফ্যান চলতেছে, লাইট চলতেছে, ফ্যানের ভোল্টেজ কত বলতে পারবা কেউ? তো ফ্যানের ভোল্টেজ তো 220 ভোল্ট। হ্যাঁ, লাইটের ভোল্টেজ কত? স্যার এটা হচ্ছে ফ্যানের ভোল্টেজ 220 ভোল্ট, তাহলে লাইটের ভোল্টেজ কত? স্যার লাইটের ভোল্টেজ সেম হওয়ার কথা। ফ্রিজের ভোল্টেজ? ফ্রিজের 250 মেবি না,
সবারই ভোল্টেজ 220 ভোল্ট বা 230 ভোল্ট, যে অ্যাকচুয়ালি তোমাদের লাইনটা যে দেয়া আছে সিঙ্গেল ফেজের যে লাইনটা, ঠিক আছে, সবার ভোল্টেজ সমান। তাহলে স্যার সবার ভোল্টেজ যখন সমান হয়, তাইলে আমরা এসির ভোল্টেজ কিন্তু 220 ভোল্ট, তাহলে স্যার সবার বিল কেন কম আসে না? মানে এসি একরকম বিল আসে, লাইটের বিল একরকম আসে, এটা কেন? এটা বলতে পারবা কেউ? স্যার ওয়াটের কারণে। হ্যাঁ, ওয়াট একটা ব্যাপার আছে, ওয়াটের থেকেও আরো আরো ভিতরে যেতে হবে তোমাকে। আর কেউ? মানে সবার ভোল্টেজ তো সমান থাকে, এটা এটা কি শিওর সবাই? হুম। মানে কেন ভোল্টেজ সমান থাকে জি এটা কেউ স্যার। বলতে পারবা? স্যার এখানে কারেন্ট যে ইউজেস Single phase, স্যার। বেশি হচ্ছে মেবি ইয়াতে। হ্যাঁ, সবার ভোল্টেজ সমান কেন থাকে এটা বলতে পারবা? সবগুলো Yes, সিঙ্গেল ফেজ এই যে স্যার। পিস থেকে বলছে একজন, প্যারালালি কানেক্টেড, সবাই প্যারালালি কানেক্টেড, ঠিক আছে, সবারই ফেজ লাইন একটা এবং নিউট্রাল লাইনও একটা, সো কমন, কিন্তু দুইটা পয়েন্ট কিন্তু কমন, সো সবাই প্যারালালি কানেক্টেড, এজন্য সবার ভোল্টেজ সমান। যেহেতু এইটা তোমরা কেউ কেউ বুঝতে পারছো বা অনেকেই জানো জিনিসটা, এই ক্ষেত্রে আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা না। যখনই জিনিসগুলো প্যারালালি থাকে, মানে সবগুলা ব্রাঞ্চেরই দুইটা বিন্দু একই থাকে, তখন তাদেরকে প্যারালাল বলা হয়, এবং প্যারালাল ক্ষেত্রে সবার ভোল্টেজ সমান থাকে। এই জন্য আমাদের বাসাবাড়ির সবার ভোল্টেজ সমান, কিন্তু বিদ্যুৎ বিল একটা বেশি আসে একটা কম আসে, এটা হলো কারেন্টের কারণে, ঠিক আছে, কারেন্টের ভ্যালু ওঠানামা করে, যেটার পাওয়ার রেটিং বেশি সেটা বেশি কারেন্ট ও। ড্র করে, যেটা পাওয়ার রেটিং কম সেটা কম কারেন্ট ড্র করে। ক্লিয়ার? স্যার আর আমরা বিদ্যুৎ বিল দেই যেটা, এটা কিন্তু ভোল্টেজের জন্য বিদ্যুৎ বিল দেই না, এটা জানো তো? জানো এটা? কারেন্টের জন্য। আমরা কারেন্টের জন্য দেই, ইয়েস। কারণ আমাদের যে এই যে 2 পিন প্লাগ গুলা থাকে, 2 পিন বা 3 পিন প্লাগ গুলা থাকে, এখানে কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কানেক্ট করতেছো না তোমাদের চার্জার হোক বা ল্যাপটপের চার্জার হোক বা কোনো একটা ফ্যান হোক, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার বিল উঠতেছে না বা পাওয়ার খরচ হচ্ছে না। তো ভোল্টেজ অলওয়েজ থাকে, যখনই তুমি কানেক্ট করবা তখন সার্কিটটা যখন ক্লোজ হবে তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। তো এগুলো একটু বেসিক আইডিয়া ছিল, হয়তো অনেকে জানো, জাস্ট একটু তোমাদের শেয়ার করলাম আর কি। ঠিক আছে, ধন্যবাদ, অনেকে জানো, যাক ভালো লাগলো শুনে। অনেক কিছু ইলেকট্রিক্যাল স্টুডেন্টও জানে না, সত্যি কথা বলতে দুঃখজনক হলেও সত্য, অনেক ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের জিজ্ঞেস করে আমি অ্যান্সারগুলো পাইনি, বাট তোমরা অনেকেই অনেক কিছু জানো, আলহামদুলিল্লাহ। তো দেখো এই এই যে যেহেতু তিনটাই প্যারালাল ব্রাঞ্চ, তো তিনটারই ভোল্টেজ সমান, এবং দেখো দুইটা ব্রাঞ্চেরই ভোল্টেজ কত, 0.7। তো যেহেতু এইটা 0.7, এইটার 0.7, তো আউটপুটও আমাদের 0.7ই হবে। আশা করি এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না, যেহেতু তিনটাই প্যারালাল ব্রাঞ্চ। প্যারালাল ব্রাঞ্চ বলতে কি তিনজনেরই কমন পয়েন্ট, দেখো এই পয়েন্টও যে, আর এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম এক্সাক্ট, কোনো পার্থক্য নাই, কারণ কি দেখো এটা একটা লাইন কানেক্টেড, শর্টেড লাইন, এখানে কোনো প্রকার রেজিস্ট্যান্স নাই, রেজিস্ট্যান্স থাকলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, যখন কোনো রেজিস্ট্যান্স থাকে না তখন কিন্তু কি এটা শর্টেড লাইন থাকে, তো পয়েন্ট কি সেম পয়েন্ট। তো আমরা আউটপুটটা বের করে ফেলাম, বি আউটপুট বের করে ফেলাম, ঠিক আছে, এটা আমাদের প্রথম টাস্ক শেষ হয়ে গেছে। এখন আমাদের নেক্সট টাস্ক গুলো হলো যে বাকি যে তিনটা কারেন্ট আছে সেই তিনটা কারেন্টকে বের করা। একটা জিনিস খেয়াল করে দেখো যে স্যার এই যে কারেন্টটা তোমার আমি যদি, আচ্ছা এখন আসছে, আমি যদি তোমার এই 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 লুপের কথা চিন্তা করি, ঠিক আছে, তো এই যে 10 ভোল্ট, এই 10 ভোল্টটা অ্যাকচুয়ালি কি খরচ হবে কি যতগুলো সবগুলো লোডে, তো এই আমাদের কাছে লোড আছে কি দুইটা, একটা হলো এই যে রেজিস্ট্যান্স, আর একটা হলো এই ডায়োড, সো এই 10 ভোল্ট, এই ডায়োডের ভোল্টেজ তো আমরা জানি 0.7, তাহলে বাকি 9.3 ভোল্ট কিন্তু এই যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, ঠিক আছে। তো এটা আর কেভিএল অ্যাপ্লাই করার দরকার নাই, কারণ এটা খুবই ইজি, জিনিসটা চোখে দেখে বোঝা যাচ্ছে। স্যার যেহেতু এই ডায়োডের ভোল্টেজ 0.7, তাহলে বাকি 9.3 ভোল্ট বেসিক্যালি কি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কাজ করতেছে, বাকি তোমার 9.3 ভোল্ট, 10 থেকে যদি আমি 0.7 বাদ দিই তাহলে কি 9.3 ভোল্ট থাকে। তাহলে এই ভিআর, এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি ভিআর ইকুয়ালস টু যদি 9.3 হয়, ঠিক আছে, এবং রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া আছে 0.33 কিলো ওহম, 0.33 কিলো ওহম, তাহলে আমরা কি জানি, ওই আমরা জানি না, ওহমস ল জানি না, ভিআর ইকুয়ালস টু I1 আর, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি আর ভ্যালু জানি এবং ভিআর এর ভ্যালু জানি, তো আমি যদি এই আরটাকে যদি এটা নিচে নিয়ে আসি, তাহলে কি আমি I1 এর ভ্যালু বের পেয়ে যাচ্ছি না? তো এখান থেকে কিন্তু আমরা ইজিলি I1 এর ভ্যালু পেয়ে যেতে পারি, ঠিক আছে।
তো একটু দেখো, আমি একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে বোঝা যাবে। দেখো এই যে I1 এর ভ্যালু কিন্তু কি, এই যে VR ডিভাইডেড বাই R সমান সমান কি 28.18 মিলি অ্যাম্পিয়ার আমরা আমাদের কারেন্টটা পেয়ে গেলাম। তো আমরা আমাদের আউটপুট ভোল্টেজ পেয়ে গেলাম, আমাদের ইনপুট কারেন্ট পেয়ে গেলাম। এখন আমাদের বাকি আছে কি, বাকি আছে হলো দুইটা কারেন্ট, একটা হলো ID1 আর একটা কি ID2। এই দুইটা কারেন্ট আমাদের বাকি আছে। তো যখন এই দুইটা কারেন্ট আমাদের বাকি আছে, আমরা একটু সার্কিটটা একটু আরেকবার খেয়াল করি। দেখো সলভ কিন্তু খুব বেশি কঠিন না, এটা আমরা কিন্তু খুব বেশি কিছু লিখি নাই, ঠিক আছে? সলভ কিন্তু খুব বেশি মানে অনেক বড় কিছু না, জাস্ট যারা এই ট্রিকটা ধরতে হবে তাদের অ্যান্সার করতে বেশি সময় লাগবে না। একটা জিনিস খেয়াল করে দেখো, আমি শুরুতেই যে কথাটা বলে রাখছি যে যে এই যে I1 কারেন্টটা যখন আসবে, এটা এসে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, এটাও এবং কি এইটাও দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এবং দেখো দুইটা ভাগে যে ভাগ হয়ে যাচ্ছে, দুইটারই কিন্তু ভোল্টেজ সেম, এটারও 0.7 ভোল্ট, এইটারও কি 0.7 ভোল্ট। তাহলে দুইটার ভোল্টেজ যেহেতু সেম, এক্স্যাক্ট সেম, এবং দুইটা ডায়োড কিন্তু এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট ডায়োড, তো দুইটা ডায়োডের ভিতরে কিন্তু সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে। এই D1 এও সেম কারেন্ট ফ্লো করবে, D2 তেও সেম কারেন্ট ফ্লো করবে। তাহলে যখন দেখো, যখন দুইটাতেই সেম কারেন্ট ফ্লো করবে, তাহলে যে কারেন্টটা আসতেছে সেটা কি সমান ভাগে ভাগ হয়ে যাবে না? সমান ভাগে ভাগ হয়ে যাবে। জাস্ট লাইক চিন্তা করো যে কারো বাবা মনে করো যে কিছু নিয়ে আসলো, একটা খাবার, 1 কেজি খাবার নিয়ে আসলো, দুইজনকে সে সেম ভালোবাসে, তাহলে কি দুইজনকে সমান ভাগে ভাগ করে দিবে না? ওই রকম যেখানে ইনপুট কারেন্টটা যে I1 আসতেছে, এখানে যদি এখানে দেখো আরেকটা রেজিস্ট্যান্স থাকতো, বা এখানে অন্য রেজিস্ট্যান্স থাকতো, অন্য রেজিস্ট্যান্সের ভ্যালু থাকতো, তাহলে আলাদা হতো কারেন্ট, তাহলে আলাদা হতো। কিন্তু যেহেতু, ঠিক আছে, যেহেতু এখানে দুইটাই সেম আছে, দুইটাই সেম ডায়োড, সেম ভোল্টেজ ড্রপ, এই কারণে আমরা বলতে পারি যে এখানে দুইটার ভিতর দিয়ে সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করবে, এবং I1 যে কারেন্টটা আসতেছে এবং ID1 এবং ID2 হিসাবে যেটা যাবে, সেটা কি জাস্ট দুইটাই ভাগ হয়ে যাবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এইটাকে বলা হয় কারেন্ট ডিভাইডিং। কারেন্ট ডিভাইডিং দেখো লেখা আছে বোথ দ্য ডায়োডস আর সেম অ্যান্ড সেম ভোল্টেজ। সো এই কারণে দুইটা ডায়োডের কারেন্টও সেম থাকবে, দুইটা ডায়োডের কারেন্টও সেম থাকবে, এবং I1/2 যেটা ইন্টারিং কারেন্ট, ওইটা ডিভাইডেড বাই 2 হয়ে যাবে। সো এইটা হলো বেসিক্যালি প্রত্যেকটা কারেন্টের ভিতরে, মানে ডায়োডের ভিতরে কি সেম কারেন্ট ফ্লো করবে। সো এইটা ছিল আমাদের, আমরা সলভ করে ফেললাম। দেখো মাত্র 3 লাইন, সো ওভারঅল 3 থেকে 4 লাইন গেল, সো সলভ হয়ে গেল। যদি কারো এই ম্যাথটাতে প্রবলেম থাকে, তোমরা একটু বলতে পারো আমাকে, নিজেকে আনমিউট করে একটু বলতে পারো। হুম, আর কোনো প্রবলেম আছে? এই মুহূর্তে নাই। আচ্ছা আচ্ছা, স্যার এই I1 টা তো টোটাল কারেন্ট, তাই না? হ্যাঁ I want a total current, yes, হুম। I want a total current, যেটা এন্টার হচ্ছে, যে জি। কারেন্টটা এটার সার্কিটের স্টার্টিং এন্টার হচ্ছে, দেখো হয়ে গেল, এই যে সরি সরি সরি, আরো নিচে আরে ফেললাম কেন, এই যে যেটা এন্টার হচ্ছে এই রেজিস্ট্যান্সের ভিতরে, যে জি। কারেন্টটা এন্টার হচ্ছে, এই যে এই কারেন্টটা। তো আমি তো দেখালাম, দুটো দেখালাম, আগেও দেখাইছি। তো তোমরা একটা ট্রাই করো, কি বলো? তোমাদের তো একটা ট্রাই করা উচিত, ক্লাসে থাকলে তো করতা, ট্রাই করতা। তোমরা এটা ট্রাই করবা বাসায়, এটা তোমরা বাসায় ট্রাই করবে। আমি এখানে সলভ করেও দিছি, খুব আহামরি কঠিন কিছু না, এটা আমি সলভ করে দিছি, বাট এটা দেখে দেখে তোমরা ট্রাই করবা। তারপরে যদি না বুঝো, নেক্সট ক্লাসে আমাকে বলবা, আমি সেখানে আবার দেখাই দেবো, ঠিক আছে? জি স্যার। সবাই কি জি ক্লিয়ার? স্যার। ওকে, জি স্যার। সবাই ক্লিয়ার থাকলে তো আলহামদুলিল্লাহ, ক্লিয়ার না থাকলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমরা একটু জয়েন করছে 18 জন। 18 জনের মতো না, 17 জনের মতো আছে। সবাই আশা করি রোল দিয়ে দিছো, সবাই যা যা রোলটা দিয়ে দিছো আশা করি।
একটু মনে করে নিও যে যা যা সবাই রোলটা দিয়ে দিচ্ছে কিনা। ওই জন্য 2 বার দিবে। 2 বার দেখ, সমস্যা নাই। 2 বার দিলে আমি তো যখন চেক করবো তখন তো এখান থেকে আমি একটা বাদ দিয়ে দিতে পারবো, কিন্তু না দিলে তো সমস্যা। ঠিক আছে, তো আমি এই স্লাইডটা আমি কেটে দেই। কেটে দিয়ে আমাদের আজকে নতুন একটা টপিক, এইটা একটু শুরু করব। কঠিন কিছু না। আমি কি 2 মিনিট ব্রেক নিব একটু জাস্ট? নেওয়া যায় স্যার। হ্যাঁ, আমি একটু 2টা মিনিট ব্রেক নিয়ে একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, জি তোমরা স্যার। একটু জাস্ট 2টা মিনিট আমাকে একটু সময় দাও, একটু পানি খেয়ে আসি। ওকে ওকে স্যার। সাজিদুল, হ্যাঁ বলেন। তাহলে আমিও একটু ব্রেক নিয়ে নামাজটা পড়ে আসি। অবশ্যই ঠিক ভাই, আছে, অবশ্যই। আমিও যাবো। নামাজ পড়ে আসবে এখন। সাজিদুল, ক্লাস তো হ্যাঁ, মনে হয় কিছুক্ষণের মধ্যে শেষই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণের নামাজ মধ্যে পড়তে হ্যাঁ আমি শেষ করে যাব। শেষ করে দিলে বা স্যারকে মনে হয় শেষ করে দিলে ভালো হবে। চালু রেখে চলে যান। আরেকটা স্লাইড মনে হয় আরেকটা ইয়া করবে, নতুন স্লাইড। সাজিদুল, হ্যাঁ, তোমাদের ওদিকে পানি উঠছে? আর ও তো আনলে দোয়ানি রে। হ্যাঁ নাকি? নামাজ পড়েছে আমার কি? সাজিদুল, এ ঠিক আছে, স্যারকে বলিও আর কি, আমরা নামাজ পড়তে গেলাম। আচ্ছা, আমিও গেলাম। আল্লাহ হাফেজ। নামাজ আছে, আর দেখা হবে না। আল্লাহ হাফেজ। কেন আগামী পর্বে আবার ক্লাস দেখা আছে? হবে অন্য সাবজেক্ট নিয়ে। কেন? সাজিদুল, নামাজ নামাজ, কারো সালাত ব্রেক সালাত। হবে না এখন, কারো ব্রেক এখন নেই। নতুন মোবাইল নিতে আছে, একটু ভালো আসে দেখেন। কিন্তু বেশি কথা বলছে একদম। সবসময় বেশি কথা বলতে হয় না, চুপ থাকতে হয়। হ্যাঁ, আচ্ছা, স্যার 2-1 নামাজে গেছে। 2-1 নামাজে গেছে। হ্যাঁ, তাহলে কি করা যায় এর মধ্যে? আমরা করে ফেলে ওরা ভিডিও দেখে নেবে। নামাজে তো আমিও যাব, কিন্তু আমরা ক্লাসটা শেষ করে যাই। হ্যাঁ স্যার, আমরা ক্লাস শেষ করে ফেলি। যারা গেছে ওরা ভিডিও দেখে আবার রিপিট করবে। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে যেটা দেখব খুব ইন্টারেস্টিং, সেটা হলো রেকটিফায়ার সার্কিট বলে। ঠিক আছে, রেকটিফায়ার সার্কিট বলে। তো 2 ধরনের রেকটিফায়ার আছে। রেকটিফায়ার বলতে কি, যে আসলে এসি কে ডিসি করা। আমরা জানি কি এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ আমরা জানি। হয়তো আমরা ইলেকট্রিক্যাল সার্কিট পড়ে আসছি, আমরা জানার কথা যে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ 2 ধরনের ভোল্টেজ আছে। তো যেই ভোল্টেজটা সময়ের সাথে সাথে কোনো চেঞ্জ হয় না, অলওয়েজ ফিক্স থাকে, সেইটাকে বলা হলো ডিসি ভোল্টেজ। আর যেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় সেটাকে বলা হয় কি, ডিসি ভোল্টেজ। সো তোমার আমরা যদি এসি ভোল্টেজ থেকে যদি ডিসিতে কনভার্ট করতে চাই, ঠিক আছে, তখন তোমার যে সার্কিটগুলো আমরা ইউজ করতে পারি খুব ইজিলি, সেটা হলো ডায়োড সার্কিট। ডায়োড সার্কিট আমরা খুব ইজিলি ব্যবহার করতে পারি, যে ডায়োড সার্কিট দিয়ে আমরা এসি ভোল্টেজকে ডিসিতে কনভার্ট করতে পারি। ঠিক আছে, ডায়োড সার্কিটকে আমরা ইজিলি এসি থেকে ডিসিতে কনভার্ট করে ফেলতে পারি। আচ্ছা, তো একটু দেখি যে 2 ধরনের রেকটিফায়ার সার্কিট আছে। একটা হলো তোমার হাফ ওয়েভ রেকটিফায়ার, একটাকে বলা হয় হলো ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, হাফ ওয়েভ রেকটিফায়ার, একটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। তো আমরা দুইটাই দেখবো। আগে হাফ ওয়েভটা দেখি। তো হাফ ওয়েভটা দেখতে অনেকটা এইরকম, কঠিন কিছু না। দেখো এইটা তো আমরা জানি, তাই না? এই যে এটা এটা যে এসি ভোল্টেজ, সাইনোসয়েডাল ভোল্টেজ, যেটা তো আমরা জানি সবাই, যে এসি সাইনোসয়েডাল ভোল্টেজ, আর যেটার পজিটিভ সাইকেল থাকবে এবং নেগেটিভ সাইকেল থাকবে। ঠিক আছে, পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল বোথ থাকবে।
এবং আমরা জানি এসি ভোল্টেজের কি একটা 0 থেকে স্টার্ট হয় এবং একটা ম্যাক্সিমাম ভোল্টেজ থাকে যেটাকে পিক ভোল্টেজ বলে। এই যে এটাকে পিক ভোল্টেজ বলে, ম্যাক্সিমাম যে ভোল্টেজটা সেটাকে বলা হয় হলো পিক ভোল্টেজ বা ম্যাক্সিমাম ভোল্টেজ বা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। এই যে এই পয়েন্টে এর ভ্যালুটা ম্যাক্সিমাম থাকে, এটাকে ভিএম দিয়ে প্রকাশ করা হয়েছে এখানে দেখো। তো এসি ভোল্টেজে আমরা দেখবো যে আসলে এসি ভোল্টেজ তো সাইনোসয়েডাল ওয়েভ, যে এরকম অলওয়েজ চলতেছে। সেকেন্ডে কয়বার 50 হার্টজ। আমরা জানি আমাদের ইলেকট্রিক্যালের কি ফ্রিকোয়েন্সি কত, ইলেকট্রিসিটির ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। সো সেকেন্ডে 50 বার কম্পন করতেছে। সো তোমার আমরা যদি এখন হাফ ওয়েভ রেকটিফায়ার দেখি, হাফ ওয়েভ রেকটিফায়ার আর কিছুই না। হাফ ওয়েভ রেকটিফায়ার হলো একটা সিলিকন ডায়োড থাকবে, এবং একটা রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স, সিলিকন ডায়োড থাকবে এবং একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং এটার সাথে এই কনফিগারেশনে এই পাশে থাকবে ইনপুট, এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হবে কি আউটপুট। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে হবে আউটপুট, আর ওই পাশে হবে হলো তোমার ইনপুট ভোল্টেজ থাকবে, এবং এই পাশে থাকবে কি তোমার আউটপুট ভোল্টেজ। সো খুবই সিম্পল কনফিগারেশন, যে একটা ডায়োড এবং একটা রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় এই কনফিগারেশনটাকে বলা হয় হলো হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার কেন আমরা দেখলে বুঝবো। হাফ ওয়েভ বোঝা যাচ্ছে যে অর্ধেক ওয়েভ। সো এই সার্কিটটা, এই রেকটিফায়ার সার্কিটটা কিভাবে আমাদের ইনপুটের সময় কাজ করে, এই ইনপুট ভোল্টেজটা আর এগেইনস্টে কাজ করে, বা কিভাবে এটার আউটপুটটা আমরা বের হবে, সেটা আমরা একটু দেখি। আমরা দুইটা সাইকেলের জন্য আলাদা আলাদা করে দেখবো। আগে দেখবো পজিটিভ সাইকেলের জন্য কিভাবে কাজ করতেছে, তারপরে দেখবো আমরা কি নেগেটিভ সাইকেলের জন্য কিভাবে কাজ করতেছে। ওকে, আগে দেখবো পজিটিভ সাইকেলের জন্য কিভাবে কাজ করতেছে। তো পজিটিভ সাইকেল মানে কি, যে 0 থেকে এই যে এই t/2 সময়, টোটাল টাইমে যদি t হয়, টোটাল একটা সাইকেল যদি t হয়, তাহলে অর্ধেক সাইকেল কি হবে t/2। ঠিক আছে, এই তো t 0 থেকে t/2 পর্যন্ত এটা হলো পজিটিভ সাইকেল, হাফ সাইকেল। এই হাফ সাইকেলের সময় আমাদের আউটপুটে কিরকম, এটা তো ইনপুট, এটা তো বেসিক্যালি ইনপুট, তাহলে আমাদের আউটপুটে কি আসে এটা আমরা একটু দেখি। ঠিক আছে, আমাদের আউটপুটে যেটা আসতেছে, দেখো যখন এটা পজিটিভ সাইকেল তখন এইটা হলো প্লাস সাইন, আর এইটা হলো কি মাইনাস সাইন। এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন, তাহলে অবশ্যই কি প্লাস থেকে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। প্লাস থেকে এটা হলো আমাদের কারেন্ট ধরলাম। তাহলে দেখো যখন এটা প্লাস হবে এটা মাইনাস হবে, তখন এই যে ডায়োডের অবস্থাটা কি এটা আমাদের খেয়াল করতে হবে। দেখো ডায়োড কিন্তু এটা পজিটিভ, যেহেতু এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, এটা পজিটিভ, এদিকে কি নেগেটিভ। তো পি এর সাথে পজিটিভ, এন এর সাথে নেগেটিভ, তাহলে ডেফিনেটলি কি ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে, তাই না? ডায়োডটা হলো কি ফরওয়ার্ড বায়াসে আছে। তো ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসে আছে, এবং এটা কিন্তু নরমাল ডায়োড, সিলিকন ডায়োড না মাই স্টুডেন্ট, যেহেতু এটা নরমাল ডায়োড, তখন কিন্তু এটা একটা শর্টেড লাইনের মতো। এই ডায়োডের পরিবর্তে একটা শর্টেড লাইন, এবং ডায়োডে কোনো ভোল্টেজ ড্রপ নাই। আইডিয়াল ডায়োডে ভিডি, ডায়োড ভোল্টেজ ইকুয়ালস টু 0। আইডিয়াল ডায়োডে ডায়োড ভোল্টেজ ভিডি ইকুয়ালস টু হলো 0। তো সেই ক্ষেত্রে দেখো এই যে ইনপুট ভোল্টেজটা ভিআই আছে, এখানে যেহেতু 0 ভোল্টেজ থাকবে, তাহলে টোটাল ভোল্টেজটা কই আসবে? টোটাল যেহেতু কেভিএল আমরা জানি যে আসলে ইনপুট ভোল্টেজ অবশ্যই কোনো না কোনো জায়গায় ড্রপ হবে। যেহেতু এখানে ভোল্টেজটা 0, তাহলে এই টোটাল ভিআইটা কই ড্রপ হবে? এই টোটাল এটা ড্রপ হবে স্যার এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। ঠিক আছে, আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্যারালালি কি আউটপুট দেয়া আছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুট দেয়া আছে। তার মানে হলো ডায়োডটা যখন ফরওয়ার্ড বায়াসড অবস্থায় আছে, তখন ইনপুটে যেই রকম ভাবে আছে, আউটপুটে কি হুবহু সেম ভাবে থাকবে। এই জন্য দেখো এই যে ইনপুটে যেইভাবে আমাদের দেয়া আছে, আউটপুটে কি সেম একই ভাবে দেয়া আছে। তো এই পজিটিভ সাইকেল হলো এই এতটুকু আউটপুট। এখন আমরা একটু নেগেটিভ সাইকেলে যাই, যে হাফ ওয়েভটা নেগেটিভ সাইকেলে কিভাবে কাজ করে। আচ্ছা, এইটা হলো আমাদের সেই নেগেটিভ সাইকেল। তো নেগেটিভ সাইকেলের সময় আমরা সবাই জানি যে এইটা হয়ে যাবে কি এখন নেগেটিভ, আর এইটা হয়ে যাবে কি এখন পজিটিভ, এবং কারেন্ট কি পজিটিভ সাইড থেকে ফ্লো হওয়া শুরু হয়।
তো কারেন্ট যদি পজিটিভ থেকে ফ্লো হওয়া শুরু হয় তাহলে কারেন্ট এবার কি ঘড়ির উল্টা দিকে ঘোরা শুরু করবে কারেন্ট। ঘড়ির উল্টা দিকে যখন ঘোরা শুরু করবে কারেন্ট, সেক্ষেত্রে কি হবে, এই ডায়োডটা কি তখন এদিক দিয়ে কি প্লাস আর এটা কি মাইনাস হয়ে যাবে। তো এটা যখন প্লাস এটা যখন মাইনাস তখন কি এটা একটা রিভার্স বায়াস। ডায়োডটা তখন কি বায়াস অবস্থায় আছে, রিভার্স বায়াস অবস্থায় আছে। ডায়োডটা যখন রিভার্স বায়াস অবস্থায় আছে তখন কি আমরা জানি যে স্যার যখন রিভার্স বায়াস অবস্থায় থাকে তখন ডায়োডটা কি ওপেন সার্কিট হয়ে যায়। ডায়োডের ভিতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, ডায়োডটা কি হয়ে যায় ওপেন সার্কিট হয়ে যায়। ডায়োডের ভিতরে যখন কোনো কারেন্ট ফ্লো করে না, তাহলে দেখো ডায়োডের ভিতরে যখন কোনো কারেন্ট ফ্লো করে না তার মানে কি এইটা তো ওপেন, তাহলে কি এই সার্কিটের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না। স্যার এই সার্কিটের ভিতরে কোনো কারেন্ট ফ্লো করবে না, I = 0 হবে, কারণ এটা সার্কিট তো ক্লোজ না, ওপেন হয়ে গেছে। ঠিক আছে, যখন তুমি প্লাগ মাল্টি প্লাগ থেকে তোমার প্লাগটা খুলে ফেলো তখন তো আর চার্জ হবে না, তো ওটা তো ওপেন হয়ে গেছে অলরেডি। বা তোমার অনেক সময় দেখবে যে চার্জার কাজ করতেছে না, কারণ কি তার ছিঁড়ে গেছে মাঝে, তো তোর তো সার্কিট ওপেন হয়ে গেছে, তখন তো কিন্তু আর কাজ করবে না। তো সেই ক্ষেত্রে দেখো যে তোমার আউটপুটটা তখন কি হবে, যেহেতু কারেন্ট 0 তখন এই যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো কারেন্ট ফ্লো করবে না। যখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো কারেন্ট ফ্লো করবে না তখন এই আউটপুটটা এই ভোল্টেজ কি হবে 0। আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কিন্তু আমাদের কি আউটপুটটা দেয়া আছে, তাহলে এই আউটপুটও কি হবে এখন, আউটপুটও এখন হবে স্যার বি আউটপুট = 0। সো ডায়োড যখন ইনপুট ভোল্টেজটা যখন নেগেটিভ সাইকেলে যাবে তখন এই হাফ ওয়েভ রেকটিফায়ারে কি আউটপুট দেখো যে সুন্দর করে 0 দিয়ে দেয়া আছে। দেখো যদিও এখানে ইনপুট আমরা দিচ্ছি কিন্তু আমরা আউটপুটে কি পাচ্ছি 0। সো দেখো এটা হলো আমাদের ইনপুট, যেখানে দুইটা সাইকেলে আছে, পজিটিভ সাইকেল আছে এবং নেগেটিভ সাইকেল আছে। এটা হলো আমাদের আউটপুট, যেখানে আমরা শুধুমাত্র পজিটিভ সাইকেল পাচ্ছি, আমরা কিন্তু নেগেটিভ সাইকেল পাচ্ছি না। এই কারণে এটাকে বলা হয় কি হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ দেখো এই টোটাল ওয়েভের অর্ধেককে আমরা পাচ্ছি, বাকি অর্ধেক কিন্তু নেগেটিভ সাইকেলটা কিন্তু কি চলে যাচ্ছে। এইভাবেই হাফ ওয়েভ রেকটিফায়ার কাজ করে, আমরা যতটুকু ভোল্টেজ দিই তার অর্ধেক ভোল্টেজ আমরা আউটপুটে পাই, এই কারণে এটা নাম হয়েছে কি হাফ ওয়েভ রেকটিফায়ার। আমি একটু দেখি বাকিদের জিজ্ঞেস করি যে বোঝা গেল কিনা, কারণ এটা না বোঝা গেলে আবার একটু ডিসকাস করলাম। একটু আমাকে একটু ফিডব্যাক দাও যে বোঝা গেছে কিনা হাফ ওয়েভ রেকটিফায়ারটা। স্যার বুঝা গেছে। একটু বাকির একটু ফিডব্যাক দাও দয়া করে যারা আসো। স্যার বোঝা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু কোনো প্রশ্ন নাই তো আমি একটু সামনে আগে, তবে অবশ্যই প্রশ্ন থাকলে আমাকে জানাবা, মেসেঞ্জারে লিখতে, চ্যাট বক্সে লিখতে পারো বা এখানেও নিজেকে আনমিউট করে কোশ্চেনটা করতে পারো। স্যার এই হাফ ওয়েভ রেকটিফায়ার গুলো মানে কি কাজে কোথায় ব্যবহার করা হয় এটা যদি একটু বলে দিতেন। হাফ ওয়েভ রেকটিফায়ার হতে পারে যে তোমার ওই যে বললাম যে তোমার এসি থেকে ডিসি তে কনভার্ট করার জন্য, ঠিক আছে। এখন জি স্যার, ঠিক আমরা আছে। যেমন তোমার এই যে কনভার্টার এইগুলা যে আমাদের অ্যাডাপ্টার, মোবাইলের যে অ্যাডাপ্টার, এগুলো কিন্তু বেসিক্যালি ডায়োড জি। দিয়ে তুমি কিন্তু ইজিলি কিন্তু ডায়োড ইউজ করে তুমি কিন্তু এই এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ পাবা, ঠিক আছে। কিন্তু যখন হাফ ওয়েভ জি। রেকটিফায়ার ব্যবহার করবা তখন দেখো ভোল্টেজটা কিন্তু অর্ধেক পাচ্ছ, হাফ সাইকেলে ভোল্টেজ পাচ্ছ, আর হাফ সাইকেলে কিন্তু ভোল্টেজ পাচ্ছ না, সেক্ষেত্রে ভোল্টেজের ভ্যালুটা কম আসে। এই কারণে ইয়েতে যখন আমরা এসি থেকে ডিসি তে কনভার্ট করি তখন হাফ ওয়েভ রেকটিফায়ারটা অত ব্যবহার করি না, কারণ যেহেতু অর্ধেক চলে যাচ্ছে আর কেউই চায় না যে অর্ধেক চলে যাক, অর্ধেক ভোল্টেজ কেটে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ফুল ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করা হয় যাতে পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুইটাই আমরা আউটপুটে পেতে পারি, ঠিক আছে। এই কারণে জি। ফুল ওয়েভ রেকটিফায়ার কনফিগারেশনটা নেওয়া হয়। বাট সহজ ভাবে হলে মানে যেমন এটা কনফিগারেশনটা কিন্তু খুব সহজ, একটা ডায়োডের সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ারটা একটু তোমার একটু মানে কি বলবো এটাকে একটু কমপ্লেক্স, ঠিক আছে। দ্যাটস ওয়াই ওইটা মানে দুইটারই প্রোজ এন্ড কনস আছে, দুইটারই পজিটিভ নেগেটিভ সাইড আছে। তো আমরা ফুল ওয়েভটা একটু দেখি, দেখলে তারপর আবার আসবো। আচ্ছা হাফ ওয়েভটা হয়তো বা এখানে গেল, আমরা ফুল ওয়েভটা একটু দেখি।
আচ্ছা ভালো কথা, হাফ ওয়েভ তো এটা গেল, এটা পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল ঠিক আছে। আমরা একটু জাস্ট দেখি যে আসলে এই ডায়োডটা যদি সিলিকন ডায়োড হইতো, ঠিক আছে? আর একটা জিনিস হ্যাঁ শিওর, বলো। স্যার, এখানে হচ্ছে আমরা মানে হাফ ওয়েভ হচ্ছে মানে একটা করে একটা হচ্ছে মানে ফরওয়ার্ড আর হচ্ছে রিভার্স বলতে গেলে, আর একটা হচ্ছে আপ একটা হচ্ছে ডাউন। তো আমরা যখন এই দুইটা একসাথে জুড়ে দেবো তখন তো একটা ফুল ওয়েভ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, দুইটা একসাথে দিলেও হবে না, কনফিগারেশন আমি দেখাচ্ছি একটু পরে। শব্দ হচ্ছে একটু কারো কাছ থেকে, আমি একটু মিউট করে দিই, শব্দ হচ্ছে। আচ্ছা, ফুল ওয়েভটা আমি দেখাচ্ছি, ফুল ওয়েভটা দেখলে তারপর ক্লিয়ার হবে। ফুল ওয়েভটা দেখার আগে জাস্ট হাফ ওয়েভেরই আমরা একটু জাস্ট সিলিকনটার ইফেক্ট একটু দেখি, সিলিকনটার ইফেক্টটা, ঠিক আছে? যে দেখো যে মনে করো যে পজিটিভ সাইকেলে, নেগেটিভ সাইকেলে কোনো ইফেক্ট নাই, কারণ নেগেটিভ সাইকেলে এটা রিভার্স বায়াস অবস্থায় থাকবে, কোনো ইফেক্ট নাই। পজিটিভ সাইকেলে একটু ইফেক্ট আছে যখন এটা সিলিকন ডায়োড হবে। কারণ সিলিকন ডায়োড মানে কি আমরা জানি কি, সিলিকন ডায়োডে এইটা কি, যখন এটা সিলিকন ডায়োড অবস্থায় থাকবে তখন এটার ভোল্টেজ ড্রপ কিন্তু 0 হবে না, এটা হবে কি 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। তো আমরা জানি যে এই ভোল্টেজটা যতই হোক, যতক্ষণ পর্যন্ত এই 0.7 কে ক্রস করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সিলিকন ডায়োডটা অন হবে না বা ফরওয়ার্ড বায়াস হবে না, বুঝছো? তো যত বড় পজিটিভ ভোল্টেজই হোক, যদি এটা 0.7 এর নিচে থাকে, যদি 0.6 থাকে, তাহলে কিন্তু আসলে এটা ফরওয়ার্ড বায়াস হয়েও লাভ নাই। মানে এটা পজিটিভ এটা নেগেটিভ হয়ে কিন্তু এটা ফরওয়ার্ড বায়াস হবে না, কারণ কি এটা সিলিকন ডায়োড এবং এটার ভোল্টেজটাকে অবশ্যই তোমাকে 0.7 কে ক্রস করতে হবে, ঠিক আছে? 0.7 ক্রস করার পরে যেটা থাকে সেইটা তোমার এখানে আসবে। যদি এটা 0.7 এর নিচে থাকে তাহলে কিন্তু, যদিও এটা কনফিগারেশন দেখে বোঝা যাচ্ছে যে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস হওয়ার কথা, কিন্তু তখন কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে দেখো এই 0.7 কিন্তু এটা তোমার ডিসি ভোল্টেজ বা ব্যাটারি ভোল্টেজ ডিসি। তো দেখো এইটা তো আমাদের পজিটিভ সাইকেল, এটা পজিটিভ সাইকেল। এই সরি আমার ড্রয়িং এর জন্য সরি, আরেকবার আঁকি। তো এইটা তো আমাদের পজিটিভ সাইকেল, ঠিক আছে? তাহলে আমরা 0.7 একটা লাইন দিই, মনে করি যে একটা লাইন দিলাম 0.7 ভোল্টের, এটা হলো 0.7 ভোল্ট, এটা ডিসি লাইন। কারণ আমরা জানি ডিসি লাইন কিন্তু ডিসি ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয় না, সবসময় একই রকম থাকে সময়ের সাপেক্ষে, ডিসি ভোল্টেজে কোনো চেঞ্জ নাই। সো আমি একটা অন্য কালার নেই, অন্য কালার নিয়ে ক্লিয়ার হবে। দেখো এই যে এইটা কিন্তু তোমার এই যে এইটুকু, এই পোর্শনটুকু এবং এই পোর্শনটুকুর যে ইনপুটের যে ভ্যালুটা, এটা কিন্তু এই ভি এর থেকে কম আছে, এই 0.7 ভোল্টেজের কম আছে। মানে এই যখনই এই পোর্শনটুকু 0.7 এর নিচে কম আছে, তাহলে এই অবস্থায় কিন্তু আউটপুট 0 হবে। কারণ কি এই অবস্থায় ডায়োড ফরওয়ার্ড বায়াস না, ডায়োড অফ আছে। যখনই এই ভোল্টেজটা 0.7 এর উপরে যাবে, ঠিক আছে, আমি অন্য একটা কালার দিলে এটা দেওয়া হবে, যখনই এই ভোল্টেজটা এই 0.7 এর উপরে যাবে, এই যে এই পোর্শনটুকু, তখন ডায়োড ফরওয়ার্ড বায়াস থাকবে। বাট যখনই এই 0.7 এর নিচে চলে আসবে তখনই কিন্তু ডায়োডটা ফরওয়ার্ড বায়াস থাকবে না, যদিও কানেকশনটা ফরওয়ার্ড বায়াস দেখতে মতো হইলো, ঠিক আছে? এইটা হলো তোমার একটা প্রবলেম হলো এই এসি সার্কিটে। তো এই ক্ষেত্রে দেখো এই যে এই পয়েন্ট পর্যন্ত আমাদের কি আউটপুট কি দেখো 0। সিমিলারলি এই যে এই পয়েন্ট পর্যন্ত দেখো আউটপুট কি আমাদের 0, বাট বাকি টুকুতে কিন্তু আমাদের আউটপুট আছে। এখন মজার ব্যাপার হলো বাকিতে আগের আমরা দেখছিলাম যে স্যার এখানে ভোল্টেজ ছিল ভিএম, সেম ছিল, এবার কিন্তু ভিএম আর হবে না। কারণ কি এই ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা ছিল ওইটার এই 0.7 কিন্তু অলরেডি ব্যবহার হয়ে গেছে, বা এই ভিডি ভোল্টেজটা কিন্তু এই সিলিকনে নিয়ে নিছে। সো অ্যাকচুয়ালি এখন আমাদের হবে এই ভিএম মাইনাস আইদার 0.7 লিখবা নাহলে ভিডি লিখবা বা ভোল্টেজ এই ডায়োড ভোল্টেজ লিখবা, ঠিক আছে? সো এই ম্যাক্সিমাম ভোল্টেজটা কিন্তু এখন একটু কম হবে, ভিএম মাইনাস 0.7 বা ভিডি যেটাই লেখো না কেন। তো এইটা হলো এই সিলিকনের ইফেক্ট। সিলিকন ডায়োডের ক্ষেত্রে এইটা হলো তোমার আউটপুটের ইফেক্ট, যে 0.7 এর নিচে থাকলে আমরা আউটপুট ভোল্টেজ পাবো না, আর যখন 0.7 এর উপরে চলে যাবে ইনপুটটা, তখন কিন্তু আমরা আমাদের ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এবং আমরা আউটপুট ভোল্টেজ পাবো। মানে স্যার সিলিকনের যেটা মিনিমাম লাগে সে সেটা আগে গ্রহণ করবে, তারপর ডেফিনেটলি অনেকটা ইয়ের মতো, যে আমি তোমাদের হয়তো উদাহরণ দিছিলাম যে এই বাস্তবিক ক্ষেত্রে আমাদের যারা পেনশনে যায় তাদের ঘুষ দেওয়া লাগে না, কিন্তু আসলে কি তাই? একটা সার্টেন অ্যামাউন্ট ঘুষ দেওয়ার পরে তোমার বিলটা স্যাংশন হয়, তাই না? অনেকটা এইরকম যে 0.7 পর্যন্ত তোমাকে আগে সিলিকনকে ঘুষ দিতে হবে, সে তখন রাস্তাটা ছেড়ে দিবে,
বাকি টাকাটা নিয়ে তুমি যেতে পারবা। কিন্তু 0.7 যদি তোমার কাছে যদি ঘুষ দেওয়ার টাকা না থাকে তাহলে তুমি রাস্তা পারই হইতে পারবা না। ঠিক আছে, এইরকম আর কি, জিনিসটা অনেকটা এইরকম কনসেপ্ট। আচ্ছা আচ্ছা, আমরা এখন একটু ফুল ওয়েভ রেকটিফায়ার একটু দেখি যে ফুল ওয়েভ রেকটিফায়ারটা আউটপুটটা দেখতে এরকম হবে। হাফ ওয়েভে কিন্তু এই যে এইটুক ছিল না, একটু খেয়াল করে দেখো, এইটুক ছিল না বা এইটুক থাকবে না, কারণ অর্ধেক নেগেটিভ সাইকেল আমরা কিছু পাই না, কিন্তু আমাদের এটা লস হচ্ছে। ঠিক আছে, যখন আমরা আউটপুটে যাচ্ছি এটা আমাদের লস হচ্ছে। সো ফুল ওয়েভ রেকটিফায়ারে এই পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেল সবই আমরা আউটপুটে পাবো। ঠিক আছে, কিন্তু সবই আমরা পজিটিভ অবস্থায় পাবো, যেহেতু এটা রেকটিফায়ার মানে কি, রেকটিফায়ার মানে হলো এসি কে ডিসি করতেছে। তো এই জন্য কিন্তু সবই কিন্তু দেখুন পজিটিভ ভোল্টেজ গুলো নিচের দিকে কিন্তু যাবে না, নিচে দিকে গেলে কিন্তু আবার সেটা নেগেটিভ ভোল্টেজ হয়ে যাবে বা এসির মতো হয়ে যাবে। তো সবই কিন্তু আমরা পজিটিভের দিকে পাবো, এবং এটা ফুল ওয়েভ রেকটিফায়ার। এই কারণেই এই ইনপুটের পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুইটাই কিন্তু আমরা আউটপুটে পাবো। ঠিক আছে, তো আমরা এইটা হলো আগে থেকে আমরা জানি, আউটপুটের ওয়েভফর্মটা আমরা আগে থেকে জানি। জাস্ট আমরা দেখবো যে আসলে সার্কিটটা কিরকম এবং কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, কোন কনফিগারেশনে কাজ করতেছে। আচ্ছা, এটা দিয়ে এই সার্কিট ইউজ করে, এটাকে হুইস্টন ব্রিজও বলে। ঠিক আছে, এই হুইস্টন ব্রিজ সার্কিট ইউজ করে, ঠিক আছে, তোমার তুমি ইজিলি অনায়াসে 5 ভোল্ট করতে পারবা, ইজিলি অনায়াসে করতে পারবা, ডিজাইন করতে পারবা ইয়েতে তোমার অ্যাডাপ্টারের মতো করে। তো এইটা হলো সেই কনফিগারেশন। বেসিক্যালি কেউ একজন বললো যে স্যার দুইটা ডায়োড, না দুইটা ডায়োড হলে হয় না। ঠিক আছে, দুইটা ডায়োড হলে হয় না, এটা তোমার লাগে, ঠিক আছে, 4টা প্রপার ডায়োড লাগে। 4টা প্রপার ডায়োড হলে ফুল ভোল্টেজটাই পাওয়া যায়। ঠিক আছে, প্রপার 4টা ডায়োড লাগে। এটা হুইস্টন ব্রিজ কনফিগারেশন বলে। কিরকম, অনেকটা দেখো এইরকম, যে স্যার 4টা ডায়োড আছে, একটা মানে সবগুলোর চেহারা এইরকম হবে, মানে এইখান থেকে এদিকে যাবে। এটা সিমিলারলি এইটাও এখান থেকে এই পয়েন্ট থেকে এইখানে যাবে। এইটা যদি তুমি মনে করে দেখো যে স্যার একটা ইয়ের মতো, যে এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করলাম, এখান থেকে এইভাবে গেল, তাহলে এই যে এইটা হলো তার যাওয়ার পথ। সিমিলারলি এখান থেকে এখানে গেল, রম্বসের মতো চিন্তা করো, এটাও তার যাওয়ার পথ। তাহলে এইটা তুমি যদি এইভাবে চিন্তা করো না, এটা স্টার্টিং পয়েন্ট আর এটা এন্ড পয়েন্ট, তাহলে তুমি কিন্তু এই কনফিগারেশনটা কিন্তু মনে রাখা খুবই ইজি, যে স্যার ডায়োডটা তাহলে কিভাবে থাকবে, এটা তাহলে আর মুখস্থ করতে হবে না। যে এইখান থেকে শুরু করলো, এই ডিরেকশনে যাবে। তো এই যে বেসিক্যালি এই যে এটা ডায়োডের ডিরেকশন হবে, এই যে এরকম ডায়োড হবে। এটা আমি জাস্ট এটাকে কমপ্লিট করে দিলেই এটা ডায়োড এই হুইস্টন ব্রিজের কনফিগারেশন হয়ে যাবে। সো উইচ উইল বি ভেরি ইজি। ঠিক আছে, আর মাঝখানে থাকবে হলো লোড ভোল্টেজটা, আউটপুট ভোল্টেজটা থাকবে মাঝখানে, যেটা একসে আমরা আউটপুট পাবো। ঠিক আছে, আর এই দুই প্রান্তে হলো ইনপুট ভোল্টেজ আমরা দিব, এই দুই প্রান্তকে আমরা ইনপুট ভোল্টেজ দিব, এবং মাঝখানে থাকবে আমাদের কি আউটপুট। এই কনফিগারেশনটা হলো ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো আমরা দেখি যে কিভাবে কাজ করে। ঠিক আছে, একটু দেখি। তো আমি আবারও বলতেছি, আমরা পজিটিভ সাইকেলের জন্য আলাদা দেখবো এবং নেগেটিভ সাইকেলের জন্য কি আলাদা আলাদা দেখবো, তাহলে আমাদের মানে কনফিউশন থাকবে না, ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকবে পজিটিভ সাইকেলের জন্য এবং নেগেটিভ সাইকেলের জন্য। তো একটু দেখি, যে মনে করো যে এই যে পজিটিভ সাইকেলের জন্য, তো পজিটিভ সাইকেলের জন্য আমরা দেখো, পজিটিভ সাইকেল মানে কি, এইটা প্লাস থাকবে তখন এটা মাইনাস থাকবে। ওকে, এটা প্লাস এটা মাইনাস থাকবে, এটা হলো পজিটিভ সাইকেলের জন্য। তো প্লাস থেকে কারেন্ট শুরু হবে। তো কারেন্ট শুরু হলে মনে করো কারেন্টটা এদিক থেকে আসা শুরু করলো, এখানে আসলে কি দুইটা পথ পাবে না, এইটা একটা পথ পাবে এবং এইটা একটা পথ পাবে। এখন কারেন্ট কোন দিকে যাবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো, কারেন্ট যখন এদিক দিয়ে যাবে, এটা কিন্তু নেগেটিভ রিভার্স বায়াস অবস্থায় আছে। ঠিক আছে, কারেন্ট কখনো কিন্তু এন দিয়ে ঢোকে না, কারেন্ট ঢোকে পি দিয়ে, অলওয়েজ মনে রাখবা। কারেন্ট কিন্তু পি দিয়ে ঢোকে, যেমন এই যে এটা পি অবস্থায় আগে আছে। ঠিক আছে, পজিটিভ আগে আছে। তো কারেন্ট এন দিয়ে ঢোকে না। সো এই ডায়োডটা কিন্তু অফ আছে, এই দেখো অফ লেখা আছে, এই ডায়োডটা অফ আছে, মানে এই ডায়োডটা ওপেন আছে। সো কারেন্ট কিন্তু এদিক দিয়ে ঢুকবে না। তাহলে কারেন্ট কোন দিকে যাবে স্যার, কারেন্ট যাবে এই দিক দিয়ে, এটার ভিতর দিয়ে ঢুকবে কারেন্ট, এইটা তখন অন থাকবে। এই প্রান্তে আসার পরে, এইখানে আসার পরেও কারেন্ট কি দুইটা প্রান্ত পাবে, একটা এই দিকে একটা এই দিকে। এখন খেয়াল করে দেখো স্যার, এইটাও কিন্তু অফ আছে, কারণ কি এই যে দেখো এন,
ডায়োড কখনো এন এন টার্মিনাল দিয়ে ঢোকে না, ডায়োড অলওয়েজ ঢোকেলো, সরি কারেন্ট অলওয়েজ তোমার পি টার্মিনাল দিয়ে ঢোকে। সো এটা কিন্তু এন টার্মিনাল দিয়ে আছে, তো এই দিক দিয়ে ঢুকবে না, কারণ এই ডায়োডটা কি অফ আছে। তো এই ডায়োডটা যখন অফ আছে, তো এটাও কিন্তু কি ওপেন সার্কিটের মতো থাকবে। তাহলে এই কারেন্টটা কি, এই যে রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স দিয়ে ভিতর দিয়ে যাচ্ছে, এটার ভিতরে কারেন্ট ফ্লো করে কি আবার যখন এখানে আসবে, এটা তখন অন আছে, কারণ আমরা দেখতেছি এটা পি টার্মিনাল অন আছে। তো এই ডায়োডটা যখন এই কারেন্ট তখন এটার ভিতরে ঢুকে কি ফাইনালি এন টার্মিনালের ভিতরে বের হয়ে যাবে। তো একটা জিনিস খেয়াল করে দেখছো যে যখন পজিটিভ সাইকেলে তখন এই ডায়োড এবং এই ডায়োড এই দুটো অন থাকে, এবং অপোজিট দুটো ডায়োড কি, যেমন এই ডায়োডটা এবং এই ডায়োডটা কি অফ অবস্থায় আছে, কিন্তু অপোজিট দুটো ডায়োড কি অন আছে, এবং ফুল ভোল্টেজটা ফুল ইনপুট ভোল্টেজটা কিন্তু এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হচ্ছে, ফুল রেজিস্ট্যান্স ভোল্টেজটা আমরা পাচ্ছি। সো পজিটিভ সাইকেল আমরা আউটপুট পেয়ে গেলাম এ টু জেড, যেহেতু এটা এই ডায়োড এবং এই ডায়োড দুইটাই কিন্তু তোমার ই ডায়োড কি বলে এটাকে, তোমার আইডিয়াল ডায়োড। সো এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, সো টোটাল ভোল্টেজটা এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হচ্ছে। ঠিক আছে, তো ঠিক সিমিলারলি আমরা যদি নেগেটিভ সাইকেলে যাই, আমরা যদি নেগেটিভ সাইকেলে যাই, বা এই যে এই আমি যেটা দেখালাম ওইটাই এখানে দেখো সুন্দর করে ড্র করা আছে, যে এই যে এদিক থেকে কারেন্ট শুরু করবে, এইটা এই ডায়োডটা ওপেন সার্কিট থাকবে, এটা শর্ট সার্কিট থাকবে, এখানে আসবে, এখানে এসে এই ডায়োড রেজিস্ট্যান্সের ভিতরে যাবে, এটাও এই দিয়ে ফাইনালি চলে আসবে। সো এই ডায়োড এবং এই ডায়োড এই দুটো কি ওপেন অবস্থায় থাকবে। ঠিক আছে, তো আমরা ইনপুটে এবং আউটপুটে হুবহু সেম পাবো, ইনপুটে যা আছে টোটালটাই আমাদের আউটপুটে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কি ড্রপ হয়ে যাবে। তো এটা আরো সিম্পলিফাইড ভাবে দেখানো আছে। তো এটা ছিল পজিটিভ সাইকেলের জন্য। এখন আমরা যদি নেগেটিভ সাইকেলের জন্য যাই, যে নেগেটিভ সাইকেলে কি অবস্থা, এই যে নেগেটিভ সাইকেল হলে এইরকম অবস্থাটা এরকম, নেগেটিভ সাইকেলে এটা মাইনাস থাকবে, এটা প্লাস থাকবে ডেফিনেটলি। সো কারেন্ট এদিক দিয়ে ঢোকা শুরু করবে, কারেন্ট স্যার এদিক দিয়ে ঢুকলো, বুঝলাম। কারেন্ট যখন এদিক দিয়ে ঢুকবে তখন দেখবে দুইটা পাথ পাবে, একটা হলো এই দিকে, একটা কি এই দিকে। তাহলে দেখো এদিক দিয়ে যখন ঢুকবে এটা কিন্তু এন এন টার্মিনালের দিকে কিন্তু কারেন্ট ঢুকবে না, কারেন্ট ঢুকবে পি দিয়ে। সো এইটা কিন্তু অফ, এই ডায়োডটা তখন অফ হয়ে গেল, রিভার্স বায়াসড অবস্থায় আছে। তাহলে এটা হলো অফ, যখন লেখা আছে অফ, তাহলে সে কারেন্টটা এদিক দিয়ে ঢুকবে, এটা অন হয়ে গেল, ফরওয়ার্ড বায়াস এই প্রান্তে আসলো, এসেও সে দুইটা পথ পাইলো, একটা হলো এইটা, একটা হলো এইটা। এইখানেও কিন্তু এইটা এন টার্মিনাল আছে, সো এই ডায়োডটা কিন্তু অফ, সো কারেন্ট কিন্তু এদিক দিয়ে যাবে না, কারেন্ট এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাবে, যে ফাইনালি এই ডায়োডটা অন আছে, এই ডায়োডের ভেতর দিয়ে গিয়ে সে সার্কেল কনফার্ম করে ফেললো। সো দেখো এই ডায়োড এবং এই ডায়োড কিন্তু এখন অন অবস্থায় আছে, এবং এই যে অপোজিট এই দুইটা ডায়োড কিন্তু এখন কি অফ অবস্থায় আছে। তো দেখো যে চারটা ডায়োডের মধ্যে প্রথমে পজিটিভ সাইকেলে দুইটা ডায়োড অন আছে এবং নেগেটিভ সাইকেলে কিন্তু দুইটা অন আছে। তো এই চারটা ডায়োড দিয়ে আমরা পজিটিভ সাইকেল এবং নেগেটিভ সাইকেল দুইটাই কিন্তু এই যে দেখো পজিটিভ সাইকেলে কিন্তু কারেন্ট এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে এইভাবেই ফ্লো করছে, নেগেটিভ সাইকেলও কিন্তু কারেন্ট এইভাবেই ফ্লো করতেছে, একই ডিরেকশনে ফ্লো করতেছে। এটা খেয়াল করে যদি দেখো, পজিটিভ সাইকেলও কিন্তু এই ডিরেকশনে এখানে এইভাবেই ফ্লো করছে, নেগেটিভ সাইকেলও কিন্তু এই ডিরেকশনে ফ্লো করলো। তো যেইভাবে যেই সাইকেলই হোক, পজিটিভ হোক বা নেগেটিভ সাইকেল হোক, কারেন্ট কিন্তু তোমার রেজিস্ট্যান্স এর উপরে বা আউটপুটে আমরা পাচ্ছি। সো হুবহু ইনপুট যে ভোল্টেজটা আমরা আউটপুটে পাবো, কারণ কি যেহেতু এগুলো সবই আইডিয়াল ডায়োড, এই জন্য কি আমরা আউটপুট পাচ্ছি ইয়েতে তোমার আউটপুটে হুবহু। সিমিলারলি এই ড্রয়িংটা দেখো, এই যে ড্রয়িংটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আমি যেটা আঁকলাম অলরেডি, যে এই ডায়োডটা এবং এই ডায়োডটা অফ থাকবে, এখন এখন এই দুটো ডায়োড অন থাকবে এবং রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আউটপুট আমরা পাবো। এবং ফাইনালি দেখো এই যে ইনপুট ডায়াগ্রামটা, এটা পজিটিভ সাইকেলের জন্য পজিটিভ পাচ্ছিলাম, এবং নেগেটিভ সাইকেলের জন্য কিন্তু আমরা কি এখন পজিটিভ সাইকেলই পেলাম। এইটাই হলো এসি থেকে ডিসি তে কনভার্ট করা। ঠিক আছে, এসি থেকে ডিসি তে কনভার্ট হয়ে গেল আমাদের একটা এসি ভোল্টেজকে আমরা ডায়োড ইউজ করে ইজিলি কিন্তু আমরা একমুখী করে ফেললাম। ঠিক আছে, একমুখী করে ফেললাম। এইটাই হলো, এইভাবে হলো তোমার বেসিক্যালি ফুল ওয়েভ রেকটিফায়ারটা কাজ করে। তো এটা ছিল আইডিয়াল ডায়োডের জন্য। দেখি সিলিকন ডায়োডের জন্য সেম, আমি যেটা অলরেডি বলছি তোমাদের হাফ ওয়েভের সময়। ঠিক আছে, তো এইটা হয়তো বা সেমই হবে, যে সিলিকন ডায়োডের জন্য বেসিক্যালি কি তোমরা বলতে পারো যে আসলে সিলিকন ডায়োডের জন্য আমাদের
আউটপুট ভোল্টেজটা স্যার এখন আর ওই টোটালটা থাকবে না, কারণ কি এখন এই দুইটা সিলিকনেই ভোল্টেজ ড্রপ হবে 0.7 তাহলে এই যে এই দুইটা ভোল্টেজ ড্রপ এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। আগে যেমন ছিল কি দুইটা সিলিকনেরই কোনো ভোল্টেজ ড্রপ ছিল না, জিরো ছিল, এখন কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এই জন্য দেখো আউটপুট ভোল্টেজটা ভিএম মাইনাস 2 ভিডি, 2 ভিডি মানে হলো দুইটা সিলিকন ভোল্টেজের তোমার তো দেখো গ্রাফটা কেমন আসে, দেখো গ্রাফটা এরকম। আমি বলছিলাম যে 0.7 এর উপরে গেলেই এটা কাজ করবে, 0.7 এর উপরে গেলে, যে 0.7 পর্যন্ত কিন্তু এটা কাজ করতেছে না, যখন 0.7 এর উপরে যাবে তখন এটা কাজ করবে। সিমিলারলি এখানেও 0.7 এবং নেগেটিভ সাইকেলও কিন্তু 0.7, মানে 0.7 পর্যন্ত এইটা কোনো কাজ নাই, 0.7 এর উপরে গেলেই এটা অ্যাকচুয়ালি আউটপুট পাবো। এবং এখন এইটা কিন্তু আর ভিএম হবে না, এটা যেমন আগে ভিএম ছিল এখন ভিএম মাইনাস 2 ভিডি, কারণ প্রত্যেকটা সাইকেলে কিন্তু আমার দুইটা করে ডায়োড খরচ হচ্ছে। প্রত্যেকটা সাইকেলে দেখো, চিন্তা করে দেখো, 4টার মধ্যে কিন্তু আমরা দুইটা করে ডায়োডকে পাস করতেছি। এখন প্রত্যেক ডায়োডে 0.7 ভোল্ট করে দেওয়া লাগবে, তাহলে 2 ভিডি মানে হলো 0.7 ভোল্ট, তো তাহলে 2 ভিডি মানে হলো যে তোমার 1.4 ভোল্ট। ঠিক আছে, তো এইটা হলো ইফেক্ট অফ সিলিকন ডায়োড ইন ফুল ওয়েভ রেকটিফায়ার। তো মাই স্টুডেন্ট, দেখি আর কিছু কি লেকচারে আছে, আমার মনে হয় না আর কিছু আছে আজকে। সো এই ছিল আজকে আমার তরফ থেকে, আমি চাচ্ছিলাম যে যতটুকু তোমাদের দেখাতে, এই ছিল আমার। সো এরপরেও আমি এখন তোমাদের জন্য সবার জন্য ওপেন করে দিব। স্যার আমার একটা কোশ্চেন ছিল। শিওর। আচ্ছা, এখানে আমাদের 2 ভিডিটা মানে ইয়া করেছে, তো এক্ষেত্রে হচ্ছে একটা মানে প্লাস মানে 0.7 আর একটা হচ্ছে -0.7, রাইট? হ্যাঁ। তো সেক্ষেত্রে প্লাস মাইনাস 0 হয়ে যায়। না, এখানে তুমি প্লাস মাইনাস 0 কোথায় পেলে? এটা তো -7 ধরা হয়েছে মানে তোমার এখানে নেগেটিভ সাইকেলের জন্য, নেগেটিভ সাইকেলের জন্য। এটা তোমার তো যোগের জন্য আসতেছে, নেগেটিভ সাইকেলের জন্য। তাহলে স্যার দুইটা হচ্ছে মানে সাইকেল মিলেই তো হচ্ছে 1.4 ভোল্ট আর কি লস হবে। না 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 না, শোনো, দুইটা সাইকেলের জন্য আমরা ইন্ডিভিজুয়াল সাইকেলের জন্য ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করতেছি। যখন পজিটিভ সাইকেল চিন্তা করতেছি তখন দুইটাই কিন্তু পজিটিভ, যখন নেগেটিভ সাইকেল চিন্তা করতেছি তখন দুইটাই নেগেটিভ। মানে হচ্ছে স্যার সাইকেল অনুযায়ী হচ্ছে জাস্ট ইয়া হবে। হ্যাঁ, সাইকেল ওয়াইজ আমি তো সেটাই দেখালাম, সাইকেল ওয়াইজ। স্টুডেন্ট আর কেউ? আমি সবাইকে একটু ওপেন করে দেই, সবাইকে আনমিউট করে দেই, তারপর যে যার মতো যার কোয়েশ্চেন থাকে যেটা একটু বলতে পারো আমাকে। আচ্ছা, আমি নাম ধরে বলি, নাম ধরে তো বলা হয় না কখনো। সাজিদুল, কোনো সমস্যা আছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, ফাতিমা, ফাতিমা আছে কি? আছে তো বুঝতেছি, বাট রেসপন্স হচ্ছে না। যাই হোক, শারমিন? শারমিন নাই। এই আছি, আমি নেই মানে? আচ্ছা, তুমি না নামাজ পড়তে যাওয়া বলছিলা? আচ্ছা, ওয়াহিদুজ্জামান? জি স্যার, আছি। হ্যাঁ, কোনো সমস্যা আছে? না স্যার, আর সমস্যা নেই। আচ্ছা, নিচের থেকে আসি, সাইফুল? স্যার আমার কোনো প্রবলেম নাই, যেগুলো প্রবলেম ছিল সেটা আমি কোশ্চেন করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি করছো? আচ্ছা আচ্ছা। তারপর হলো শারিয়ার মাসুম? স্যার সমস্যা নাই, কিন্তু ঘটনা হচ্ছে স্যার কিছু জিনিস মানে জিজ্ঞাসা করার ছিল, সেটা হচ্ছে স্যার আমাদেরকে আর মিডের আগে ক্লাস হওয়ার সম্ভাবনা আছে কি নাই? মিডের দিলে আমরা এক্সট্রা ক্লাস নিতে হবে, নাহলে তো আসলে তোমরা কিভাবে মিড দিবা তোমাদের বলতে হবে না, নাহলে তো হবে না। ঠিক আছে, আমি জানাই দিই। হ্যাঁ স্যার, আমি জাস্ট ওয়েট করতেছি হলো যে 24 তারিখ থেকে। ওই আমি যে সাজিদুলকে জিজ্ঞেস করলাম যে কোনো অফিশিয়াল নোটিশ দিতে, এখনো নোটিশ দেয় নাই, সে কারণে আমি যেহেতু জানি না। কিন্তু প্রিপারেশন তো আমাদের হ্যাঁ, প্রিপারেশন আমরা যেটা যেই স্লাইডগুলো পড়লাম এই স্লাইডগুলো পড়তে থাকো, ইনশাআল্লাহ এর মধ্যেই হবে, এর বাইরে কিছু হবে না। ঠিক আছে, আর আমি এমন কিছুই করবো না যাতে তোমাদের কোনো কষ্ট হয়। ঠিক আছে, তোমরা জাস্ট এগুলাই পড়তে থাকো, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। পিডিএফটা যদি দিতেন তাহলে। হ্যাঁ, এই যে ক্লাস শেষে আমি দিয়ে দেব, ক্লাস শেষে আমি দিয়ে দেব। ঠিক আছে, আর কারো কি? হাবিবুল্লাহ, মেজবা, হাবিবুল্লাহ মিডের রুটিন দিয়ে দিছে এখন দিল মাত্র। আচ্ছা, এখন দিছে, কবে দেখো তো? যাক, ভালো হয়েছে। আমারটা কবে দেখো সেটা?
দেখতেছি স্যার। স্যার স্যার কে? আমাদের কি ট্রানজিস্টরের কোনো ম্যাথ আছে? হ্যাঁ, ট্রানজিস্টর আমাদের ডাইরেক্ট এই তোমার আরেকটা ক্লাস লাগবে, তারপর ট্রানজিস্টর আমরা। আমাদের স্যার ঠিক CSC আছে। 202 না? ট্রানজিস্টর তো মেইন বোকা, ট্রানজিস্টর তো পড়তেই হবে। কিন্তু জি আসলে স্যার, কি ট্রানজিস্টর কে বলতেছো, একটু নামটা বলবা? স্যার মোহাম্মদ ওহিদুজ্জামান, মোহাম্মদ এমডি ওহিদুজ্জামান। আচ্ছা, ওয়াহিদুজ্জামান, গুড। তুমি খুব ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন করছো। বলছো স্যার আমাদের ট্রানজিস্টর, মানে তুমি টপিকগুলো জানো কিন্তু। সো আসলে কি মানে ট্রানজিস্টর আর কিছুই না, এই পিএন জাংশনেরই দুইটা, বুঝছো, দুইটা নিয়ে কাজ করতে হয়। তো এইটার আইডিয়াটা গুলো ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ ওগুলোতে আর কোনো সমস্যা হবে না। এটা একবারে স্যার বেসিক। 24 তারিখ। আমার পরীক্ষা 24 তারিখ? হ্যাঁ কি বলো, আমার পরীক্ষা ফার্স্টে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ডিসকাস করি আর দেখি আসলে কিভাবে মিডের এক্সামটা তোমাদের ডিপার্টমেন্ট থেকে নিতে বলা হয়েছে। আমি এটা ডিসকাস করে তারপর জানাই দেবো। তবু আমি বলতেছি যে আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা আজকে আসো, ঠিক আছে, আজকের ক্লাসটা আমি তো ভিডিও লেকচার, আমাদের প্রায় ভিডিও অলরেডি 1.5 ঘন্টার উপরে ভিডিও, 1.5 ঘন্টা না হলে 1 ঘন্টা 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে গেছে। জি আমি স্যার। যারা ক্লাসে আসো তারা তো দেখবাই, এবং যারা ক্লাসের বাইরে আসো তাদেরকেও জানাবো। আজকের ক্লাসটা থেকে অনেকাংশেই কভার করবে, ঠিক আছে। আর দেখি আসলে কি ফরম্যাটে মিটে এক্সামটা হবে, এটা আমি জেনে তোমাদেরকে আমি সব জানাই দেবো। ওই মেসেঞ্জার গ্রুপে তোমরা একটু অ্যাক্টিভ থাকো, আমি যাতে নক দিলে তোমরা যাতে পাও, ঠিক আছে। আর আমি একটু জানাই, আমি হয়তোবা কালকে না পারলে আমি রবিবারে তাহলে আমি একটা ক্লাস নিব। দেখি 24 তারিখ কিবার পরে? 24 তারিখ বৃহস্পতিবার। বৃহস্পতিবার পরে না? হ্যাঁ। তাহলে তো আমাদের মঙ্গলবারে ক্লাস আছে, এমনিতেও ক্লাস আছে মঙ্গলবারে, এই ইয়ের টাইমটাতে, আমাদের যে ল্যাবের টাইমটাতে। 24 তারিখে বৃহস্পতিবার? বৃহস্পতিবার না মনে হয়। না না বৃহস্পতিবার না স্যার, একটু বুধবার। দেখে বলেন। বুধবার। হ্যাঁ বুধবার বুধবার। বুধবার বুধবার তাহলে মঙ্গলবার হলে তো একটু দেরি হয়ে যায়। আমি ট্রাই করব, আমি যদি হয় যদি আমার অফ ডেও থাকে সোমবারে, আচ্ছা সমস্যা নাই, সোমবারে দরকার হলে তোমাদের সাথে আধা ঘন্টা 40 মিনিটের ডিসকাশন নেবো, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। আবারও বলতেছি, তোমাদের এই পরীক্ষাটার এখানে ভয় পাওয়ার কিছু নাই। এই মিড টার্ম এক্সাম এগুলো লাইফের সব শেষ না। মিড টার্ম এক্সামে এত ভয় পাওয়ার কিছু নাই। যা পড়াইছি এগুলো দেখতে থাকো, ঠিক আছে। আর একটু সবাইকে একটু জানাও, যারা যারা একান্তই আসে না ক্লাসে তাদেরকে একটু জানাও, তাদেরকে আমার সালাম দাও যে স্যার আসতে বলছে, ঠিক আছে। আর আমি জানাই দিব নেক্সট ক্লাসটা আমি কবে দিব, আমি জানাই দেবো, ঠিক আছে। জি স্যার। আর কারো কোনো রোজি সিদ্দিকা সাথী? সাথী মোবাইল ওকে আছে? আছো? জি স্যার আছি। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, থাকলে বলবো। আচ্ছা, মাহফুজা খাতুন বা মহাসিন, নবাব শরীফ, আশিকুর রহমান? আলামিন স্যার, আলামিন না স্যার। আচ্ছা, আলামিন নাকি স্যার বোঝে নাই। আলামিন কোনটা? রোল 2। রোল 2। আলামিনের তো আমি আইডি পাচ্ছি না। আলামিন কোথায়, মানে কোন নামে? আলামিন হোসেন লাগাচ্ছে স্যার, দেখেন। মনে হয় নামাজে গেছে। না, আলামিন হোসেন নাই তো এখানে ভাই, এখানে স্যার আলামিন তাইলে নামাজে গেছে। না, নামাজে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, তো মোটামুটি হইলো। তোমাদের রোলটা একটু একটু দেখতে হবে রোলের। আমি একটু স্টপ শেয়ার দিয়ে দিলাম। স্টপ শেয়ার দিয়ে তোমরা, আশা করি তোমরা সবাই তোমাদের রোলটা দিয়ে দিচ্ছ। স্যার এখন আপডেট দেওয়াতে আমরা পাশে রিনেম করে রুল দিতে পারি না। হ্যাঁ, এখন আপডেট এসে কিছু ঝামেলাও হয়েছে, বুঝছো। আপডেট হওয়াতে এখন আমি দেখলাম যে আগে অটোমেটিক্যালি এই চ্যাট বক্সে সেভ হয়ে যেত, বুঝছো। এখন দেখি অটোমেটিক সেভ হয় না, একটু সমস্যা হয়েছে। সমস্যা নাই, আমরা আমি একটু একবার স্ক্রিন করে নিলেই রোলগুলা দেখতে পাবো। তারপরেও যদি কারো যদি রোল মিসিং থাকে বা কেউ ক্লাস করছে এরকম রোল দেয় নাই, তোমরা দিয়ে দিতে পারো তোমাদের ফ্রেন্ডের রোলটা, ঠিক আছে। আলামিন বা যে যে নাই, একটু চ্যাট বক্স দেখে তোমাদের যদি কেউ এরকম বাকি থাকে। বাট আজকে 17 জনের মতো ছিল ম্যাক্সিমাম, আমি দেখছি 18 জন ছিল। 18 জন ছিল না? জি স্যার। আরেকবার সময় দিচ্ছি, তোমরা একটু রোলটা একটু দিয়ে দাও, যদি কেউ না দিয়ে থাকো বা তোমাদের ফ্রেন্ডদের রোল দেওয়া বাকি থাকে, একটু রোলটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, সমস্যা নাই। যে ক্লাসে আসছে দেখছো একবার ঢুকছে তার রোলও দিয়ে দাও, সমস্যা নাই। বা ট্রাই তো করছো, অনেকে তো ট্রাই করে নাই, তো ট্রাই করছে সমস্যা নাই। যাদের নেটওয়ার্কের প্রবলেম আছে ও একটু ট্রাই করছে, সেই রোলটাও দিয়ে দাও, সমস্যা নাই।
ঢুকে বের হয়ে গেছে, সমস্যা নাই। সবারটা দেওয়া শেষ স্যার। আচ্ছা, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস। আমি ক্লাস শেষেই তোমাদের এই লেকচারটা দিয়ে দিচ্ছি তোমাদের মেসেঞ্জার গ্রুপে। আর তোমাদের মিড টার্ম কিভাবে হবে না হবে সেই নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের আপডেট দিব। তো তোমাদের চিন্তা করার কারণ নাই, বাট তোমরা আজকে যে টপিকটা আমি পড়ালাম বা আজকে যে টপিকগুলো পড়ালাম তোমরা এটা একটু পড়ার ট্রাই করো, বাসায় অ্যাটলিস্ট পড়ার ট্রাই করো, না হলে তো আসলে একসাথে অনেক পড়া হলে কষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর আমার জন্য দোয়া রাখো, সবাই সহি সালামতে থাকো আর কি। বর্তমান অবস্থা তো ভালো না, সবাই ভালো থাকার চেষ্টা করো। তো এখানেই থাকুক আজকে, ঠিক আছে? জি স্যার। ওকে।